সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে প্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 856তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো যশোরের ছেলে মোহাম্মদ তুষার হোসেনের জীবনের হৃদয় কাঁপানো এক ধর্মীয় বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল যে হিন্দু ছেলেকে বিয়ে না করায় উলঙ্গ করে বের করে দেয় গ্রামবাসী। দেখেন, এই গল্পটা এরকম একটা গল্প যে আমরা অনেক সময় বলে থাকি, অনেক সময় বলতে আমরা এই কথাটার সাথে সবাই পরিচিত যে গ্রামের সহজ সরল মানুষ। গ্রাম শব্দটা আসলেই আমরা বলি যে গ্রামের সহজ সরল মানুষ। প্রিয় বন্ধুরা, একটা সময় হয়তো গ্রামের সহজ সরল মানুষরা বসবাস করত, কিন্তু আমি আপন গ্রামে বসবাস করি এবং গ্রাম সম্বন্ধে জীবনের গল্প অনুষ্ঠানগুলো করার পরে যতটুকু আমার ধারণা হয়েছে, গ্রামীণ আইন বলে একটা প্রথা আছে, গ্রামীণ সমাজ বলে একটা কথা আছে। গ্রামের ওই আইন আর ওই সমাজ এতটাই নিকৃষ্ট হয় যে বন্ধু, আপনি আদালতের দ্বারস্থ হন, আপনি থানার দ্বারস্থ হন, আপনি পুলিশের দ্বারস্থ হন, এতটা বিপদগ্রস্ত হবেন না, এতটা বিপদে পড়বেন না যদি গ্রামীণ আইনে পড়ে যান। আপনি যতটা বিপদে পড়বেন, আপনি খেতে পান না, আপনার ঘরে খাবার নাই, আপনি না খেয়ে মরে যাচ্ছেন, গ্রামের কোনো মানুষ আপনাকে জিজ্ঞেস করবে না যে ভাই আপনি খেয়েছেন তো। কিন্তু আপনি আজ একটা অন্যায় করেন, পরের দিন দেখবেন যে আপনার উঠানে মানুষ জায়গা দিতে পারেন না, সবাই চলে আসবে আপনার বিচার করার জন্য। গ্রামে এখনকার সহজ সরল মানুষরা বসবাস করে না। গ্রামে যারা বসবাস করে তারা বেশিরভাগ ক্ষেত্রে মানুষরূপী অমানুষ হয়ে থাকে। তারই জ্বলন্ত প্রমাণ আবারও ঘটল তুষারের জীবনের এ বাস্তব গল্পে। বন্ধুরা, আমি আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত গল্প জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন এবং গল্প শেষে তুষার ভাইকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ তুষার, আমার বাড়ি যশোর। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, তাছাড়া রয়েছে আমার দাদা দাদি সহ আমার বড় একটা বোন আর ছোট 3টা ভাই। আমরা টোটাল 4 ভাই 1 বোন। আমাদের পরিবারটা যশোর শহর থেকে অনেক দূরে কোনো এক ছোট্ট গ্রামের এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা একজন ডিম ব্যবসায়িক। আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি গ্রামগঞ্জে মাথায় টুকরি করে হেঁটে হেঁটে আমার বাবা ডিম সংরক্ষণ করত এবং সেই ডিমগুলো পাইকারি দরে দোকান কিংবা বড় বড় ব্যবসায়িকদের কাছে আমার বাবা বিক্রি করত। প্রতিটা ডিমে আমার বাবার হয়তো 8 আনা কিংবা 1 টাকা করে লাভ হতো। এটাই ছিল আমার বাবার ব্যবসা এবং এই ব্যবসা করে খুব কষ্ট করে আমার বাবা জীবিকা অর্জন করতেছিল। আমি ছোটোবেলা থেকে আমাদের পরিবারে তেমন কোনো অভাব অনটন দেখিনি, আবার আহামর যে কোনো সুখ ছিলাম তাও কিন্তু না। এক ঈদে কাপড় কিনলে অন্য ঈদে কিনতে পারতাম না। 3 বেলায় হয়তো 2 বেলা ডাল দিয়ে খেলেও 1 বেলা মোটামুটি একটু ভালো খাওয়া যেত, যার জন্য আমাদের পরিবারটাকে আমি মধ্যবিত্ত পরিবার বলেই ঘোষণা দিচ্ছি। যাই হোক, এরকম করে আমার শৈশবের দিনগুলো কাটে। দিনগুলো কাটতে কাটতে আমি আস্তে আস্তে করে বড় হই। আমাদের গ্রামটা ছিল খুবই সুন্দর একটা গ্রাম। এত সুন্দর গ্রাম ছিল যে আমাদের এই গ্রামে নাকি আগে খুব কম সংখ্যক মানুষ বসবাস করতো, মানে অনেক কম মানুষ বসবাস করতো। আমাদের এই গ্রামটা নাকি একটা অভিশপ্ত গ্রাম ছিল এবং এত বেশি অভিশপ্ত গ্রাম ছিল যে এই গ্রামে নাকি কোনো সন্তান হলে মারা যাইত। একটা পর্যায়ে আমি আমার দাদা এবং বাবার মুখে শোনা গল্প যে কোনো বাচ্চা সন্তান হইলে মারা যাইতো, কোনো বাচ্চা সন্তান হইলে নাকি বাঁচত না। এটা নিয়ে অনেক বড় একটা কাহিনী আছে। এই কাহিনীর দিকে আমি না চাই। এখানে নাকি একটা মাজার ছিল, একজন বুজুর্গ ছিল, তার সাথে নাকি অনেক বড় একটা অন্যায় করা হয়েছিল এবং সে অন্যায়ের সূত্র ধরে এই গ্রামটা অভিশপ্ত একটা গ্রামে পরিণত হয়। যাই হোক, একটা সময় আলহামদুলিল্লাহ সব কিছু ঠিক হয়। একটা সময় আমাদের সময় এসে আর এরকম সমস্যাগুলো হয় না। তো আমি যখন মোটামুটি বড় হই, আমার বয়স তখন প্রায় 7 থেকে 8 বছরের কাছাকাছি। তো 7-8 বছরে আমি কিন্তু পড়াশোনা করতাম না এবং আমি পড়াশোনা করতাম না, আমার যে ছোটো ভাইগুলো ছিল তারা পড়াশোনা করতো এবং বড় আপুও পড়াশোনা করতো। আমার 7-8 বছর বয়সে তখন আমার বড় আপুর বিয়ে হয়ে যায়। আমার বড় আপুর বয়স মাত্র 13 বছরে হয়। তো এটা আসলে অনেকের কাছে একটু অন্যরকম শুনতে মনে হলো। আমার বড় আপু 13 বছর বয়সে, আমার বড় আপু যথেষ্ট পরিমাণে লম্বা এবং দেখতে শুনতে সর্বদিক থেকে অনেক সুন্দর হয়। তো যার জন্য আমার বড় আপুকে 13 বছর বয়সে আমার বাবা বিয়ে দিয়ে দেয় এবং আমার বড় আপুর বিয়েও হয় একজন হুজুরের সাথে, একজন আলেমের সাথে বিয়ে হয়। খুবই ভালো একটা জায়গায় আমার বড় আপুর বিয়ে হয়। বড় আপুর বিয়ে হয়ে যাওয়ার পরে আমি আর আমার ছোটো 3টা ভাই, বাবা মা, দাদা দাদি মিলে আমাদের গ্রামে বসবাস করতেছিলাম। আমাদের গ্রাম এটা একটা হিন্দু গ্রাম নামে পরিচিত, মানে এটা হিন্দু পাড়া নামে পরিচিত। তো দেবী গ্রাম বলে আমাদের ওই গ্রামটাকে। তো দেবী গ্রামে দেখা যায় বেশিরভাগ মানুষগুলোই হিন্দু ছিল
মানে আমাদের এই গ্রামের বেশিরভাগ মানুষগুলোই হিন্দু ছিল, মুসলিমের সংখ্যা খুবই কম ছিল। আমাদের গ্রামের পাশে অনেক বড় একটা খালও আছে এবং ওই খালটাতেই বিশেষ করে হিন্দুরা তাদের ওই ধর্মের কাজগুলো করতো এবং খালের পাড়েই ছিল শ্মশানঘাট। সেখানে অনেক বড় একটা শ্মশানঘাট ছিল। শুধু এই গ্রামের না, আশেপাশের গ্রামের হিন্দু মানুষ মরলেও ওই শ্মশানঘাটে এসে পড়তো। অনেক সুন্দর একটা গ্রাম ছিল। মুসলিম অনুযায়ী হিন্দু সংখ্যা সবচেয়ে বেশি ছিল এবং হিন্দু মুসলিমের মাঝে তেমন কোনো বিরোধ ছিল না, তেমন কোনো মারামারি বা ধর্ম নিয়ে কোনো কারাকারি এরকম কিছু ছিল না। আমাদের ওই মুসলিম ধর্মের অনুষ্ঠানগুলোতে, যেমন আমাদের ঈদে চাঁদে হিন্দু ধর্মের মানুষরা এসে আমাদের ওই ঈদে চাঁদে আমাদের সাথে আনন্দ ফুর্তি করতো এবং হিন্দুদের বড় বড় পূজাতে, বড় বড় পূজার অনুষ্ঠানগুলোতে আমরা মুসলিমরা গিয়ে নাচানাচি করতাম। হিন্দু বৌদ্ধ মুসলিম মিলে আমাদের গ্রামটা খুবই সুন্দর একটা গ্রাম ছিল। মানুষে ছিল পরস্পরের অত্যন্ত আদর, মহব্বত আর ভালোবাসা। এরকম করে সময়গুলো কাটতে কাটতে আমাদের গ্রামে একটা মসজিদও ছিল, 2টা মন্দির ছিল। মসজিদটা আকার অনেক ছোট ছিল কিন্তু মন্দিরগুলো অনেক বড় ছিল। যেহেতু হিন্দু ধর্মের মানুষজনই বেশি, এজন্য 2টা মন্দির ছিল অনেক বড় বড় আকারের। তো মন্দিরে হিন্দু মানুষজন যেত আর মসজিদে আমাদের মুসলমান ভাইরা যেত, নামাজ কলম পড়তো। এই সময়গুলো কাটতে কাটতে একদিন রাতের বেলায় আমরা সবাই শুয়ে আছি। তো সবাই শুয়ে থাকা অবস্থায় ফজরের প্রায় কিছুক্ষণ আগে হঠাৎ করে, এভাবে কিন্তু কখনোই আমাদেরকে কেউ ডাকে নাই, ফজরের ঠিক কিছুক্ষণ আগে কোনো একজন ব্যক্তি খুব জোরে জোরে লাউডলি ডাকতেছে যে ঘুমের চেয়েও নামাজ উত্তম, তোমরা নামাজে আসো, নামাজ পড়ো, প্রভুর ডাকে সাড়া দাও, মসজিদে আসো, আল্লাহকে ডাকো, স্মরণ করো। এরকম করে একটা লোক খুব লাউডলি ডাকতেছে। তো এরকম কিন্তু আমাদের গ্রামে আর কখনোই হয় নাই। আমাদের গ্রামে কিন্তু এরকমভাবে কেউ কখনো ডাকে নাই এবং আমাদের মসজিদের হুজুরেও কিন্তু কখনো মাইকিং করে আমাদেরকে এভাবে নামাজের জন্য ডাকা হয় নাই। কারণ ডাকা হয়নি এই জন্য, আমাদের এই গ্রামটা যেহেতু হিন্দু ধর্মের মানুষজনই বেশি, হিন্দু সম্প্রদায় বেশি থাকার কারণে দেখা যায় মুসলিম কম, এই জন্য হিন্দুদের সমস্যা হবে, যার জন্য নামাজ ছাড়া আজান ছাড়া আমাদের এই মসজিদে আর কোনো রকমের অন্য কোনো কাজে মাইক ব্যবহার করা হতো না। এটা যে আসলে হিন্দু লোকেরা মানা করেছে বা বাধা দিয়েছে, ব্যাপারটা কিন্তু এরকম না। আমরা মুসলিম ভাইরে ভাবলাম যেহেতু হিন্দুরা বেশি এবং ওদের বিরক্ত করা আমাদের ঠিক হবে না, এই জন্য নামাজ ব্যতীত, আজান ব্যতীত অন্য কোনো কাজে আমরা মাইক ব্যবহার করতাম না। তো এবং আমাদের ওই গ্রামটাতে এরকমই যে হিন্দু মুসলিম খুব ভালো ছিল, আমি শুরুতেই বলেছিলাম। তা এরকমভাবে বিকট শব্দ করে এভাবে ডাকা, নামাজে আসো, মসজিদে আসো, ফজরে আজান দিয়েছে, তোমরা নামাজ পড়তে আসো, এইভাবে কোনো মানুষ ডাকার তো প্রশ্নই ওঠে না। তা সবাই তখন ঘুম থেকে মোটামুটি উঠে কাউরে খুঁজে পায় না। অনেকেই খোঁজাখুঁজি করতেছে যে কে ডাকলো, এভাবে ডাকলো কে, কাউরে খুঁজে পায় না। এবং একইভাবে মসজিদে যাওয়ার পরে সবাই তখন আলোচনা করলো যে এইভাবে গ্রামের মধ্যে একটা মানুষ ডাকাডাকি করলো যে নামাজে আসেন, মসজিদে আসেন, এটা কি আপনারা কেউ ডেকেছেন? সবাই বলে যে না, আমরা তো এরকম কেউ কাউকে ডাকি নাই। তাহলে কে ডাকতে পারে? এরকম গভীর রাতে মসজিদে আসো, নামাজ পড়ো, এটা কে ডাকতে পারে? যাই হোক, একটা পর্যায়ে তখন এই দিনটাও কেটে গেল। বাট এর পরের দিনও সকালবেলা ফজরের কিছুক্ষণ আগে আবারও একই সুরে ডাকতেছে যে উঠেন, নামাজ পড়তে আসেন, মসজিদে আসেন, আজানের সময় হয়েছে, এরকম করেও ডাকে। এবং ওই দিনও গ্রামের প্রায় অনেকগুলো মানুষই বের হয় লাঠি সোটা বা তাদের টর্চলাইট, হাতিয়ার যা ছিল তা নিয়ে, কিন্তু কাউকে খুঁজে পাওয়া যায় না। কে যে ডেকেছে এই মানুষটাকেই খুঁজে পাওয়া সম্ভব হয় না। গ্রামের সব মানুষের ভিতরে তখন একটা আতঙ্ক ঢুকে যায়, একটা ভয় ঢুকে যায় যে কী ব্যাপার, এইভাবে ডাকতেছে, কিন্তু ডাকতেছে কে এইভাবে ডাকতেছে, তারা তো আমরা খুঁজে পাই না, কিন্তু এরকম করে ডাকতেছে। এটা প্রত্যেকের ভিতরে একটা ভয় ভীতি ঢুকিয়ে দিয়েছে। গ্রামের সব মানুষ একটু ভয় পেয়ে গেছে যে এরকম করে যেহেতু ডাকতেছে, তার কোনো না কোনো একটা কারণ আছে, এই জন্যই সম্ভবত ডাকতেছে। এবং কে ডাকে? মসজিদে হুজুরের সাথে আলোচনা করার পরে উল্টা হুজুর সবার মনে ভয় ঢুকিয়ে দিল। বললো যে এরকম হতে পারে যে কোনো জিন জাতি, হয়তো ভালো কোনো জিন জাতি নামাজের জন্য আমাদেরকে ডাকে। কারণ যেহেতু আমাদের এই গ্রামে মুসলিমের তুলনায় হিন্দু সম্প্রদায়ের মানুষজনই বেশি মানুষ থাকার কারণে আমরা মসজিদে মাইক বাজাইতে পারি না, মাইক আমরা বাজাই না, বা অনেক ক্ষেত্রে আমরা হিন্দুদেরকে অনেক বেশি প্রাধান্যতা দিই। এজন্য হয়তো ভালো কোনো একটা জিন সম্ভবত আমাদেরকে নামাজের জন্য ডাকে, এরকমটাই হতে পারে। মসজিদের ইমাম এরকম একটা বয়ান দেয় এবং ওই বয়ানে গ্রামের মানুষ তখন আরও ভয় পেয়ে যায়। সবার ভিতরে তখন ভয়ে আতঙ্ক ঢুকে যায় যে কী ব্যাপার, এরকম গভীর রাতে কে ডাকে, কে ডাকতে পারে? প্রত্যেকে শুধু কে ডাকতে পারে এটা নিয়ে ইতস্ত চিন্তাভাবনা করতে থাকে। এরকম করে সময়গুলো কাটে, প্রায় সময় ডাকা হয়। অ্যান্ড এমন করতে করতে একদিন আমার আব্বা এবং আমার 2জন চাচা ছিল, আরও গ্রামের 7-8 জন মিলে সিদ্ধান্ত নিল যে জিনে ডাকুক আর মানুষে ডাকুক, এইটা ডাকে কে, আমরা এটাকে খুঁজে বের করব, অবশ্যই এটা কোনো মানুষ হবে, তা না হলে এরকমভাবে ডাকতে পারে না। এরপরে গ্রামের সবগুলো মানুষ মিলে এর পরের দিনে তারা সবাই জেগেছিল যে কে ডাকে এটা দেখার জন্য। এবং যখনই গ্রামের সব মানুষগুলো জেগেছিল, তারা যে যার জায়গায় পজিশন মতো বসেছিল যে ডাকে কে দেখবে, প্রতিটা অন্ধকারের ভিতরে 2জন 4জন 5জন করে এরকম অন্ধকারে বসে আছে
যে কে ডাকে এটা দেখার জন্য। হঠাৎ করে তারা দেখলো যে কোনো এক পাগল ভেসে লোক, মানে গায়ে তেমন কোনো ভালো কাপড় চোপড় নাই, পাগল ভেসে লোক গ্রামের মধ্যে দৌড়াচ্ছে আর উঠে নামাজ পড়েন, মসজিদে যান, এরকম করে করে ডাকছে। গ্রামের সব মানুষগুলো তখন আতঙ্ক হয়ে গেল, ওই পাগলটাকে ধরার জন্য চেষ্টা করলো, কিন্তু পাগলকে ধরতে তারা সক্ষম হলো না। পাগল দৌড়িয়ে কোনোভাবে গ্রাম থেকে তখন পাগলটা পালিয়ে গেল, এবং গ্রাম থেকে পালিয়ে যাওয়ার পরে এরপরে সবাই মসজিদে গেল, ফজরের নামাজ পড়লো এবং পড়ার পরে বললো যে আমরা দেখেছি একটা পাগল এবং সে মানুষ রূপিয়ে সে ছিল, সে হচ্ছে আমাদেরকে ডেকেছে, তাকে আমরা গ্রামের সব মানুষ মিলে ধরার চেষ্টা করেছি কিন্তু ধরতে পারিনি। এবার সকালবেলা সূর্যের আলো ওঠার সাথে সাথে ওই পাগলকে অনুসন্ধান করার জন্য, পাগলকে খোঁজার জন্য গ্রামের সব মানুষ তখন উঠে পড়ে লেগেছে, পাগলকে আর খুঁজে পাচ্ছে না। আমাদের এই গ্রামটা এরকম একটা জায়গায় ছিল যে গ্রামের মানে আমাদের এই গ্রামটা এমন একটা জায়গা যে তার আশেপাশে 1 মাইলের ভিতরে অন্য কোনো বাড়িঘর কিন্তু নাই বললেই চলে। মাঠের মাধ্যমে মানে ফসলি জমির মাঝখানে আমাদের ওই গ্রামটা, এবং গ্রামের পাশে একটা খাল ছিল। আমি বরাবরের মতো বলি, তখন ওই খালের পাড়ে গিয়ে মানুষ খুঁজতেছে যে নাকি খাল দিয়ে পাগলটা কোথাও চলে গেল। যখন গ্রামের সব মানুষ ওই খালের পাড়ে শ্মশান ঘাটে গিয়ে পাগলকে খুঁজতেছে, ওই মুহূর্তে পাগলটা তখন বটগাছের উপর দিয়ে খিলখিলিয়ে হেসে উঠলো। মানে বটগাছের উপরে বসে খিলখিলিয়ে হাঁটলো, সবাই তখন উপরের দিকে তাকালো এবং তাকানোর পর দেখতে পেলো যে বটগাছের উপরে একটা মানুষ বসে আছে, পাগল, হাতে একটা লাঠি, সবাইকে বলতেছে লাঠি দিয়ে বাড়ি দিব, লাঠি দিয়ে বাড়ি দিব, এরকম করে বলতেছে। সবার মনে তখন ভয় ঢুকে গেল যে আজকে প্রায় 1 সপ্তাহ ধরে ও সবাইকে ডাকে, মানে সবাইকে ডাকে নামাজের জন্য, মসজিদে যাওয়ার জন্য, কিন্তু এই পাগলটা খায় কি? ওর তো কোনো খাবার নেই, ওকে খাবারটা দেয় কে? আর ও তো দিনের বেলায় গাছ থেকে নামেই না, তাহলে ও কী খায়? সবাই তখন ভাবলো যে এটার সাথে সম্ভবত, ওর সাথে সম্ভবত জিন বা ভূতের কোনো কাজ আছে। এটা বলে সবাই তাকে ওখান থেকে নামার জন্য অনুরোধ করলো যে নামো নামো এবং এখান থেকে নামো। যখন নামতে বললে, অনুরোধ করলো, একটা সময় সে তখন ওইখান থেকে নামলো, গাছ থেকে নামলো। নামার পরে যেহেতু সে ভালো কাজের জন্যই মানুষকে ডাকতো, নামাজের জন্য ডাকতো, তো এই জন্য সবাই তার সাথে খুব ভালো ব্যবহার করলো, কেউ তার সাথে খারাপ ব্যবহার করলো না, এবং বললো যে তুমি যে এভাবে ডাকো এটা কিন্তু অনেক ভালো, অনেক সুন্দর, কিন্তু এটা অনেকের জন্য ডিস্টার্ব হয়, ক্ষতি হয়, এভাবে ডেকো না। এবং গ্রামের মানুষগুলো তাকে খুব সুন্দর করে গোসল করালো এবং খাওয়া দাওয়া করালো, ভালো কাপড় চোপড়ও পরালো। অ্যান্ড এমতো অবস্থায় ও তখন করলো কি, তার ওই পাগলামি অনেক অংশেই কমে গেল, ও আর পাগলামিও করে না এবং সবার সাথে তখন মসজিদে যাইতো, নামাজ পড়তো, একদম একা একা থাকতো, আগের মতো আর ভকভক করতো না, মসজিদে যাওয়ার জন্য মানুষকে ডাকতো না। এক এক দিন এক একজনের বাড়ি ঘরে, উঠানে বা রসোই ঘরে, পাক ঘরে কিংবা গরু ঘরে এরকম শুয়ে থাকতো এবং সে মসজিদে যাইতো, 5 ওয়াক্ত টাইমে মসজিদে যাইতো, নামাজ পড়তো। তো গ্রামের মানুষের কাছে তখন বিষয়টা ভীষণ ভালো লাগতে শুরু হলো যে এরকম একটা মানুষ আমাদের গ্রামে আসছে পাগল বেশে, এবং সে মসজিদে নামাজ পড়ার জন্য সবাইকে ডাকতো, অ্যান্ড এখন সে সবার সাথে মসজিদে যায়, নামাজ পড়ে, তার কোনো ঠিকানা পাওয়া যায় না, সে কোত্থেকে আসছে বা কোথায় তার পরিচয়। আমাদের ওই গ্রামটার সাথে কোনো রকমের রাস্তার তেমন কোনো নাই, এবং ছোট্ট একটা রাস্তা দিয়ে আমরা জাস্ট একটা রিক্সা আসতে পারে, এরকম বড় কোনো গাড়ি বা কোনো রেলের রাস্তা বা কোনো হাইওয়ে রোড এরকম কোনো কিছুই না, একেবারে মানে যোগাযোগ বিচ্ছিন্ন একটা গ্রাম এটা। তো যোগাযোগ বিচ্ছিন্ন এই গ্রামের ভিতরে এই পাগলটা আসলো কেমন করে, এবং এই গ্রামেই কেন পাগলটা ঢুকলো, এটাই সবার মনে টুকিটাকি প্রশ্ন থেকে গেছে। অ্যান্ড এই প্রশ্ন থেকে গ্রামের মানুষ যেহেতু পাগলের কোনো অনুসন্ধান খুঁজতে পারতেছে না, মানে পাগলের কোনো ঠিকানা খুঁজে পাচ্ছে না, যার জন্য এই পাড়া ওই পাড়া, গ্রামের এই গ্রাম ওই গ্রাম করে তখন বিষয়টা ছড়াইতে থাকে, সবার কাছে বলতে থাকে যে এরকম একটা পাগল আসছে, ও আমাদের সাথে নামাজ পড়ে থাকে, আমাদের গ্রামে সবাই তাকে কিন্তু সবাই খাবার দিত, এবং হিন্দু মুসলিম সবাই কিন্তু তাকে খাবার দিত, দেখলে তাকে খাবার দিত। এরকম করে 1 দিন 2 দিন নয়, পাক্কা প্রায় 5 মাসের মতো এই পাগলটা আমাদের গ্রামে থাকে, এবং আমাদের গ্রামের বাইরে সে যায় না, আমাদের গ্রামের মধ্যেই থাকে, এখানেই খাওয়া দাওয়া করে, এখানে মানুষের সাথে উঠে বসে মিশে, এবং সবার সাথে ওর খুব ভালো একটা সম্পর্ক হয়ে যায়। যদিও সে তখনও পাগলই ছিল, কিন্তু মানুষের কোনো ক্ষতি করতো না, মানুষের বিনষ্ট করতো না, মানুষের সাথে অনেক নম্র ভদ্রভাবে চলাফেরা করতো। 5 মাস পরে হঠাৎ করে একদিন এক মহিলা চলে আসছে আমাদের গ্রামে। 5 মাস পরে এক মহিলা এক মেয়েকে নিয়ে মোটামুটি মেয়েটাও কোলে নিয়ে আসছে, এক মেয়েকে কোলে নিয়ে উনি আমাদের গ্রামে আসছে। আসার পরে বলতেছে, তিনি বলে যে আমার গ্রামে এসে সবাইকে বলতেছে আমি সন্ধান পাইছি, আপনাদের গ্রামে নাকি একটা পাগল আছে, আমি ওই পাগলের সন্ধান চাই, এটা সবাই বলল। এবং বলার পরে দেন সবাই তখন বললো যে হ্যাঁ ঠিক আছে, একটা পাগল তো আসছে। মহিলা ওই পাগলকে দেখলো, দেখার পরে মহিলাকে সবাই জিজ্ঞেস করলো যে আপনার বাড়ি কোথায়। মহিলা বললো তার বাড়ি হচ্ছে রংপুরে। বলে আমার বাড়ি রংপুরে, আমি রংপুর থেকে আসছি, তা আমার স্বামী পাগল হয়ে গেছে, পাগল হয়ে সেই ঘরবাড়ি ছেড়ে বেরিয়ে চলে আসছে, এবং অনেক খোঁজাখুঁজি করার পরে আমি সন্ধান পাইছি যে এই গ্রামে আমার স্বামী আছে, তা আমি খোঁজার জন্য আসছি। তাই মহিলাটাকে তখন ওই পাগলের কাছে নিয়ে যায়। পাগল তখন ওই বটগাছের নিচে বসেছিল, খালের পাড়ে বটগাছে বসে থাকে শ্মশান ঘাটের ওখানে। তা মহিলাকে দেখা মাত্রই ও পাগলটা তখন দৌড়িয়া গাছে উঠে গেছে। তো গাছে উঠে গেছে, সবাই তখন গাছ থেকে নামানোর জন্য চেষ্টা করতেছে, যেই উঠতেছে গাছে পাগল তাকেই ধাক্কা মেরে গাছ থেকে ফেলে দিচ্ছে, কেউ তাকে গাছ থেকে নামাইতে পারতেছে না।
গাছের উপরে বসে বসে ও তখন ওইখানে হাসতেছে, ও নামবে না এবং তার বউকে চলে যেতে বলতেছে, তুই চলে যা, আমি তোর সাথে থাকবো না, তুই চলে যা, এরকম করে বলতেছে। এরই মাঝে হঠাৎ করে একটা বিষয় সবার চোখে পড়লো, যে মহিলাটা আসছে পাগলটার সন্ধান করার জন্য, এই মহিলাটা মূলত একজন পাগল মহিলা, মানে একজন হিন্দু ধর্মাবলম্বী মহিলা ছিল। মানে তার হাতে শাঁখা ছিল এবং কপালের মধ্যে সিঁদুর ছিল। এটা দেখার পরে গ্রামের মানুষের ভিতরে তখন আরেকটা জিনিস মানে সন্দেহ ঢুকে গেল, যে কী ব্যাপার, এই মহিলা যে লোকটাকে স্বামী বলে দাবি করতেছে, সেই লোকটা নামাজের জন্য প্রথমে সবাইকে ডাকতো মসজিদে নিয়ে যাওয়ার জন্য, এবং দেখতে শুনতে যথেষ্ট পরিমাণের বুজুর্গ মুখ ভর্তি দাঁড়িয়ে আছে এবং যথেষ্ট পরিমাণের একজন মুসলিম ধর্মাবলম্বী মানুষ মনে হচ্ছে, এবং তিনি যথেষ্ট সুন্দরও বটে, দেখতে শুনতে অনেকটা সুন্দর, লম্বা, একজন মানে ভালো দিনদার মুসলিম ভাইয়ের মতো চেহারা। তা এরকম একটা লোককে মানে স্বামী বলে দাবি করছে যে মহিলাটা, সেই মহিলাটা হিন্দু কেন? গ্রামের সবাই তখন মহিলাকে প্রশ্ন করলো যে আচ্ছা বলেন তো, আপনি যে আপনার স্বামীর সন্ধান করার জন্য আসছেন, আপনি তো দেখে আপনাকে হিন্দু মহিলা মনে হচ্ছে, তা আপনার স্বামী তো মুসলমান। এমতো অবস্থায় মহিলা তখন বলে, কে বললো আমার স্বামী মুসলমান, আমার স্বামীও হিন্দু। তা গ্রামের সব মানুষ বলতেছে, আপনি কি বলেন, আপনার স্বামী এসে আমাদেরকে মসজিদে নামাজের জন্য ডাকতো এবং যথারীতি সে নিজেও নামাজ পড়ে, মসজিদে যায়, আমাদের সাথে ভালোভাবে চলাফেরা করে, তা আপনাকে কে বললো যে ও হিন্দু, ও তো মুসলিম? তা মহিলাটা বললো যে না, ও মুসলিম না, ও হিন্দুই ছিল, ও হিন্দু ধর্মই পালন করতো, আমাদের সাথেই থাকতো, কিন্তু এমতো অবস্থায় হঠাৎ করে তার উপরে একটা মুসলিম জিন শোয়ার হয়, একটা মুসলিম বুজুর্গ জিন শোয়ার হয়। জিনটা শোয়ার হওয়ার পরে ওই জিনটা যখন তার উপরে শোয়ার হয়, অ্যান্ড জিনটা আসার পরে সে তখন মুসলিম ধর্ম পালন করতে শুরু করে, মন্দিরে গিয়ে সে তখন নামাজ পড়তে শুরু করে এবং সে তখন ওই দিন দ্বারা কাজ করে শুরু করে, উঁচু করতে শুরু করে, কোরআন তালাওয়াত করে, নিজে নিজে গজল গায়, কেরাত গায়, মানে মুসলিমরা যে ধরনের কাজগুলো করে ওই ধরনের কাজগুলোও শুরু করে। এবং এই কাজগুলো শুরু করার পরে গ্রামের সব মানুষ তার উপরে ক্ষিপ্ত হয়েছে আমাদের গ্রামের, এবং তাকে মারার পরে একটা সময় সে গ্রাম থেকে বের হয়ে যায়, এবং গ্রাম থেকে বের হয়ে যাওয়ার পরে সে পরিপূর্ণভাবে আমরা তাকে আর খুঁজে পাই না, অনেক জায়গায় খোঁজাখুঁজি করে, এবং সর্বশেষ সেখানে পাইলাম তার সাথে একটা মুসলিম জিন আছে, এবং ওই মুসলিম জিনটা থাকার কারণে সে এখন মূলত এই মুসলিম ধর্মটা পালন করতেছে। মূলত সে মুসলিম না, সে হিন্দু। এবং আপনি যদি আমার কথা বিশ্বাস না করেন, আমাদের গ্রামে যান, আমাদের গ্রামে গিয়ে আপনি আমাদের গ্রামের সন্ধান নেন, আমাদের গ্রামে গিয়ে মানুষের সাথে কথাবার্তা বলেন, তাহলেই আপনারা বুঝতে পারবেন যে আমার স্বামী মূলত হিন্দু ধর্মাবলম্বী একজন মানুষ, এবং তিনি হিন্দু ধর্মে পালন করেছে সবসময়। গ্রামের সবাই তখন মানে খুব বিপাকে পড়ে গেল যে কী ব্যাপার, এই মহিলা বলে কি। তা ওই সময় যেহেতু আমাদের গ্রামে হিন্দু মানুষজন বেশি ছিল, প্রায় 2% হিন্দু ছিল, তাই হিন্দুরা সবাই এসে তখন ওই মহিলাটাকে সাপোর্ট দিল, মানে মহিলাকে বললো যে আপনি যেটা বলতেছেন এটা কি ঠিক? মহিলা বলে হ্যাঁ ঠিক। তাই হিন্দুরা তখন ওই মহিলাকে সাপোর্ট দিল। মহিলা তখন তার স্বামীকে গাছ থেকে নামানোর জন্য অনেক চেষ্টা করতেছে, কিন্তু অবাক করার ব্যাপার হচ্ছে উনি গাছ থেকে নামেই না। একদিনে এক রাত কেটে যায়, সে গাছ থেকে নামেই না। এবং বট গাছ এরকম কোনো গাছ যে গাছে কোনো ফল ধরে না, এরকম না যে গাছ থেকে কোনো ফল ছিঁড়ে সে খাচ্ছে, পানি খাচ্ছে, তাও না, গাছ থেকে নামতেছে না। তো একটা মানুষ যখন একদিন এক রাত কেটে গেল, গাছের মধ্যেই কাটিয়ে দিল, তাহলে গ্রামের সব মানুষ বুঝলো যে তার সাথে জিন বা ভূতের কোনো না কোনো একটা আশ্রয় আছে, এবং ওই জিন ভূত থাকার জন্যই ওই লোকটা তখন এরকম মুসলিম ধর্ম পালন করতো। এবার মুসলিম ভাইরা তা ওই লোকটার কাছ থেকে মোটামুটি সরে গেল, কিন্তু হিন্দু ধর্মাবলম্বী মানুষজন ওই লোকটাকে খুবভাবে সাপোর্ট করতে শুরু করলো। একইভাবে হিন্দুরা তাকে জোর করে গাছে উঠিয়ে গাছ থেকে নামানোর পরে সে বলে সেই গ্রাম ছেড়ে যাবে না, সেই গ্রাম ছেড়ে যাবে না, তাকে কোনোভাবেই গ্রামের বাইরে নিয়ে যাওয়া যায় না, সেই গ্রামেই থাকবে। এবং ওই হিন্দু, আমাদের এখানকার একজন লোক আছে, ওনার নাম হচ্ছে বিমল সরকার, যিনি হিন্দুদের প্রধান আর কি, মানে হিন্দু ধর্মের যে লোকগুলো আছে তাদের সর্দার বিমল সরকার তখন বলল, একটা কাজ করে না, মহিলাকে বলল আপনার স্বামী যেহেতু যেতেই চায় না, জোর করে ওনাকে গ্রাম থেকে নেওয়ার প্রয়োজন নেই। আমাদের এই গ্রামটা খুবই যোগাযোগ বিচ্ছিন্ন ছোট্ট একটা গ্রাম, আপনি যদি আমাদের গ্রামে থাকেন, আমরা আপনার নামে কিছু জায়গা সম্পত্তি দিয়ে দিব, আপনি সেখানে আপনার স্বামীকে নিয়ে আপনি থাকেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনার স্বামী যদি এক ধর্ম পালন করতে হবে, হয় মুসলিম না হয় হিন্দু, দুই ধর্ম কিন্তু সে পালন করতে পারবে না। মহিলা তখন বলল যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি এটা করব। তো মহিলা যে মেয়েটাকে নিয়ে আসছিল, ওই মেয়েটাকে যদিও কোলে নিয়ে আসছে, কিন্তু এই মেয়েটাও কিন্তু অনেক বড়, মেয়েটা অনেক বড়, হয়তো হাঁটতে পারে না, এই জন্য মেয়েটাকে কোলে নিয়ে আসছে। মেয়েটাও কিন্তু অনেক বড়, কথাবার্তা বলো, সবার সাথে মিশে। তা এরকম করে তখন ওই মহিলাটাকে করলো কি, ওই মহিলাটা তখন ওই মেয়েটাকে নিয়ে আর তার স্বামীকে নিয়ে তখন হিন্দু ধর্মের ওইখানে তারা মন্দিরের পাশে ওই মহিলাটাকে একটা ঘর বানিয়ে দেয়, টিন দিয়ে বাঁশ দিয়ে অনেক সুন্দর করে একটা ঘর বানিয়ে দেয়, এবং বলে যে আপনি এই ঘরে থাকেন, আজকের পর থেকে আপনি এই ঘরেই থাকবেন, এখানেই আপনি আপনার হিন্দু মন্দিরে যাবেন, আপনি আপনার ধর্ম অনুযায়ী কাজ করবেন, কাউকে বিরক্ত করতে পারবেন না। এবারে মহিলাটা তার স্বামীর উপরে অত্যাচার করতে শুরু করে। সে নামাজ পড়তে যেতে চায়, তাকে নামাজ পড়তে দেয় না, ঘরের মধ্যে আটকায় রাখে, এরকম করে তাকে পূজা দেওয়া হতে বাধ্য করে, মানে হিন্দু ধর্মের কাজগুলো করতে শুরু করে। এরকম করে প্রায় 1 বছরের মতো কেটে যায়, এবং 1 বছর পরে আল্লাহর হুকুমে ওই হিন্দু লোকটা মারা যায় আর কি, যে লোকটা আমাদের গ্রামে আসছিল।
এই মানুষটা মারা যায়। তা মারা যাওয়ার পরে গ্রামের সব মানুষ তখন খুবভাবে অনুতপ্ত হয়ে যায়, আমাদের গ্রামের বা সমস্ত গ্রামের মানুষরা। অ্যান্ড একটা পর্যায়ে তখন তাকে হিন্দু ধর্ম অনুযায়ী তাকে সৎকার করা হয়, তাকে চিতায় পোড়ানো হয় এবং তাকে দাহ করা হয়। এরপরে হিন্দু মহিলাটা এবং ওই হিন্দু মেয়েটা ওই গ্রামেই বড় হচ্ছে। তা গ্রামের সব মানুষ, যেহেতু এই লোকটা আগে মুসলিম ধর্ম পালন করতো, এই জন্য মুসলিম ধর্মের মানুষরাও ওই মহিলাটাকে অনেক ভালোবাসে এবং হিন্দু ধর্মের মানুষটাও ওই মহিলাটাকে অনেক ভালোবাসে। তো কেউ কিন্তু এই মহিলা সম্বন্ধে যাচাই করে না যে মহিলা আসলে আসছিল কোত্থেকে, সে যে রংপুরের কথা বললো আদৌ সে রংপুর থেকে আসছে কিনা, বা রংপুরের তার কোনো ঠিকানা পাওয়া গেছে কিনা, ওরকম কোনো কিছুই কিন্তু কেউ কখনো যাচাই বাছাই করে নাই বা কেউ কখনো খোঁজখবর নেয় নাই। এমন করে মহিলাটা তখন মহিলা তখন থাকতেছে, এরকম করতে করতে মহিলা মাঝে মাঝে কিন্তু তার বাপ মাকে দেখার জন্যও যায়। 5 দিন 7 দিনের জন্য সে চলে যায় ওরকম তার গ্রামে, এবং তার গ্রামে রংপুর এসে যায়। রংপুর থেকে সে পুনরায় আবারও এখানে আসে। তো এখানে আসলে মহিলাটা সবার কাছে অনেক ভালো পায়, কারণ সবাই তাকে খাবার দাবার দেয় এবং টাকা পয়সা দেয়। গ্রামের হিন্দু মুসলিম সবাই মিলে তার দিকে তাকায়, এই জন্য মহিলা ওই গ্রামেই থাকে। তার মেয়েটা তখন আস্তে আস্তে বড় হয়। আমাদের গ্রামের একটা স্কুলে ওই মেয়েটাকে তখন ভর্তি করানো হয়। মেয়েটার নাম ছিল সীতা রানী নাম ছিল নাম। তো সীতা রানীকে তখন ওইখানে একটা গ্রামের স্কুলে ভর্তি করানো হয়। মেয়েটা ওইখানে পড়াশোনা করতো। এরকম করে আস্তে আস্তে গ্রামের সময়গুলো কাটতেছে, সবাই আস্তে আস্তে করে দিন পার করতেছে এবং শীতও তখন মোটামুটি অনেকটাই বড় হয়। তো আমার আব্বা তখন অনেকটা দুর্বল হয়ে যায়। অনেক বেশি দুর্বল হয়ে যাওয়ার পরে আমি তখন আমার আব্বারই ব্যবসার হালটা ধরি। আমি তখন ওই গ্রামে গ্রামে ডিম আনি, তার ডিম আনার পরে আমি তখন ডিম বিক্রি করি। তো সীতার যে মা ছিল হিন্দু মহিলাটা, তিনি কিন্তু প্রচুর হাঁস পালতো, মানে অনেক হাঁস পালতো। তার সবচেয়ে বেশি হাঁস ছিল। তা অনেক হাঁস থাকার কারণে ওই হাঁসে কিন্তু আবার ডিম দেয় বেশি, এই জন্য ওই মহিলার কাছে ডিমও বেশি ছিল। তা আমি তখন সীতার আম্মুর কাছ থেকে ডিম আনতাম, ডিম এনে বিক্রি করতাম। এমনি এমনি সীতার আম্মুর সাথে আমার একটা ভালো সম্পর্ক হয়। যদিও তিনি হিন্দু ধর্মাবলম্বী মানুষ ছিল, হিন্দু ধর্ম পালন করতো, কিন্তু তারপরেও আমাদের সাথে তার ভালো একটা সম্পর্ক হয়। তিনি হিন্দু হলে পরেও মুসলিমের বাড়িতে আসতো, খাবার দাবার খাইতো এবং মুসলিমের সাথে মুসলিমের মতো মিশতো, হিন্দুর সাথে হিন্দুর মতো মিশতো। সব ধর্মের মানুষের প্রতি তার অক্লান্ত ভালোবাসা ছিল। এরকম করে সময়গুলো কাটতেছে। তা শীতও তখন আস্তে আস্তে করে বড় হচ্ছে। এমন হতে হতে যেহেতু আমাদের একটা হিন্দু পাড়া, অনেক হিন্দু মানুষরাই বেশি, ওখানে বিশেষ করে আপনার যে মেলাগুলো হয়, এই মেলাগুলোতে সবাই মিলে প্রচুর আনন্দ ফুর্তি করে এবং মেলার অনুষ্ঠানগুলো অনেক বড় করে হয়। 3 দিন ব্যাপী আমাদের এখানে একটা মেলা হয় ওই বটগাছ তলে। তা ওই শ্মশান ঘাটের পাশে যে বটগাছ আছে, বটগাছের নিচে তখন 3 দিনের মেলা উদযাপন হয়। তো একদিন সন্ধ্যার সময় আমি তখন মেলার মধ্যে যাই, সন্ধ্যার একটু আগে মেলার মধ্যে যাই। তা মেলার মধ্যে আমি তো আগে আমাদের সবসময় মেলার মধ্যে যাইতাম, বাট ওই সময় মেলায় যাওয়ার পরে দেখতে পেলাম যে সীতা অতটা বড় হয় নাই। তো তারপর ও প্রায় ওর বয়স তখন হবে 11-12 বছরের মতো হবে আর কি, বা খুব বেশি হলে 13 এর বেশি হবে না। তো ও তখন ওই মেলার মধ্যে আসে, এসে সবার সাথে ঘুরতে আসে। মেয়েটাও কিন্তু দেখতে অনেক সুন্দর হয়, ওর বাবার মতোই হয়। ওর বাবা দেখতে যেরকম সুন্দর টুন্দর ওরকম সুন্দর হয়। তো এরকম করেও তখন এটা ওইটা অনেক কিছু কিনে। তা আমি তাকে মুক্তি কিনে দিই, যে না মুক্তি নাও, অনেকগুলো মুক্তি তারা কিনে দেয়। সে মুক্তি কিনতে চায় না। আমি বললাম যে কী ব্যাপার সীতারানী মুক্তি কিনবা না কেন? মুক্তি না, ও মুক্তি নেয় না। তা মুক্তি না নেওয়ার পরে আমি ওরে দুষ্টমি করে বউ করে ডাকতাম আর কি, যেহেতু ওর আম্মুর কাছ থেকে ডিম আনতাম না, ওই সময় আমি বউ করে ডাকতাম। তা এরকম করে ওই যখন ওইখানে যায়, মানে মেলার মধ্যে যায়, তো ওইখানে আবার লাল সিঁদুর পাওয়া যায় আর কি। তা আমি বললাম যে সীতারানী, তোর কিন্তু আমি এখন বিয়ে করে ফেলবো। একথা বলে আমি তখন সিঁদুর নিয়ে ওর কপালের ভিতরে হঠাৎ করে সিঁদুরটা দিয়ে দিলাম, এবং সিঁদুরটা দিয়ে দেওয়ার পরেও তখন প্রচণ্ড রকমের রেগে গেল আমার উপরে, খুবভাবে রেগে গেল এবং চিৎকার করতে শুরু করলো যে আপনি আমার কপালে সিঁদুর দিলেন কেন? সব মানে চিৎকার করতেছে। তা হিন্দু মানুষরা তো তখন সবাই দৌড়ে আসছে, কী হয়েছে? সবাই বলতেছে যে ও ওই মেয়ের কপালে সিঁদুর পরাই দিছে। তো আমি তো এটা আসলে মূলত দুষ্টমি করে করেছিলাম, মানে এটা যে করেছি এটা কিন্তু আমার কোনো কারণ ছিল না, দুষ্টমি করে করেছি। কিন্তু এটাই হিন্দু ধর্মের যে মানুষরা আছে তাদের ভিতরে এটা আঘাত আনছে যে আমাদের ধর্মের একটা মেয়েকে মানে মুসলিম ধর্মের একটা ছেলে এরকম করে সিঁদুর পরাই দিল, এইটা কেন? এবং এই শুধু আজকে বৎসরের পর বৎসর আমরা হিন্দু মুসলিমরা একসাথেই বসবাস করি, কখনো আমাদের মাঝে মানে কোনো ঝগড়া ঝামেলা হয়নি, পারস্পরিক অনেক ভালো সম্পর্ক ছিল। কিন্তু আমার এই ছোট্ট এই ঘটনার পরেই হিন্দু গ্রামের ছেলেরাই মিলে আমাকে তখন ওইখানে মারছে, মানে প্রচুর মারছে। মারার পরে মুসলিম কিছু ছিল, তারা তখন আমাকে বাড়িতে নিয়ে আসছে। বাড়িতে আনার পরে এরপরের দিনে দরবার ডাকা হয়েছে সকালবেলা। মুসলিম ধর্মে যে সর্দার আছে এবং হিন্দু ধর্মের সর্দার মানে বিমল সরকার, তিনি তখন দরবার ডাকছে। তা দরবারের ভিতরে আমি উপস্থিত হলাম, ওই মেয়েকেও আনা হলো। মেয়েকে জিজ্ঞেস করা হলো কী হয়েছে, মানে সীতারানী বললো যে ও হঠাৎ করে সিঁদুর কিনে আমার কপালে সিঁদুর পড়াই দিছে, আমাকে মুক্তি দেওয়ার জন্য অনুরোধ করছে, যে আমাকে বলছে মানে মাটির মুক্তি কেনার জন্য, আমি কিনি নাই, এবং তখনও সিঁদুর নিয়ে আমার কপালে পরাই দিছে। তো এবার ওই যে আপনার বিমল সরকার, তিনি তখন আমাদের এলাকার সর্দারকে বললো যে দেখেন
আমার ধর্মের একটা মেয়েকে এভাবে মুসলিম ধর্মের একটা ছেলে মানে এরকম পাবলিক একটা প্লেসে জনবহুল একটা জায়গার ভিতরে সিঁদুর পরাই দিতে পারে না। এটা আমার ধর্মকে ছোট করা হচ্ছে, আমার ধর্মকে অবমাননা করা হয়েছে, আমার ধর্মের ক্ষতি করা হয়েছে। তারপরেও আমাদের ধর্মের মুসলিম ভাই তখন বলল যে দেখেন, আর ওই ছেলেটাকে তো আপনারা গরুর মতো পিটাইছেন এই মন্দিরের পাশে ওই বটগাছের নিচে মেলাতে প্রচুরভাবে ছেলেটাকে মারছেন, এতভাবে মারছেন যে বলার মতো না। মার খাওয়ার পরেও তো ছেলেটা কোনো প্রতিবাদ করে নাই। তারপরেও বিমল সরকার বলল এটা অনেক অন্যায় করছে, ওকে জুতার মালা গলায় দিয়ে পুরো গ্রামে ঘুরতে হবে। পুনরায় আমাকে আবারও জুতার মালা গলায় দিয়ে এলো এবং জুতার মালা গলায় দিয়ে আমাকে তখন এই পুরো গ্রামে আবারও ঘোরালো। তা পুরোটা গ্রাম আমি তখন ঘুরলাম, কী আর করবো, কারণ হিন্দুদের কথা তো মানতেই হবে যে আমাদের ক্ষমতা বেশি আমাদের গ্রামে। ঠিক এই ঘটনার পরে আমাদের গ্রামে হিন্দু মুসলিমদের মাঝে এক ধরনের দ্বন্দ্ব শুরু হয়ে গেল। আগে হিন্দু মুসলিমরা একসাথে খেলাধুলা করতো, পারস্পরিক অনেক ভালো সম্পর্ক ছিল। এরপরে হিন্দু ছেলেদের সাথে মুসলিম ছেলেরা খেলা করে না এবং মুসলিম ছেলেদের সাথে হিন্দু ছেলেমেয়েরা খেলা করে না, এবং তখন ধর্ম নিয়ে অনেক ঝামেলা হয়ে গেল। আমরা আজান দেওয়ার সময় ওরা মন্দিরে ঘণ্টা বাজাতে শুরু করতো এবং ওদের ঘণ্টা বাজানো অবস্থায় আমরা তখন আজান দিত। মানে দুইটা ধর্মের মাঝে অনেক ঝামেলা যাচ্ছে। এভাবে প্রায় 1 বৎসরের মতো কেটে যায়। 1 বছর 1.5 বছরের মতো কাটে, কিন্তু গ্রামে এরই মাঝে অনেক মারামারি হয়েছে। হিন্দু মুসলিমের মারামারি হয়ে যাচ্ছে। আমি তখনও ডিমের ব্যবসা করতাম, কিন্তু লজ্জায় আমি আমার গ্রামে ডিম কিনতাম না, দূরের গ্রাম থেকে ডিম কিনে দূরের গ্রামে বিক্রি করতাম, আমার গ্রামে না। এভাবে প্রায় 1.5-2 বছর পাড়িয়ে গেছে। আমি কোনোদিনও সীতারানীর সামনে পড়ি নাই। একদিন আমাদের গ্রামের পাশের একটা গ্রামে আমি ডিম কিনতে গেলাম। ওই আজকে প্রায় 1-1.5 বছর পরে ওই গ্রামে আমার তখন সীতারানীর সাথে হঠাৎ করে আবারও দেখা। ওই গ্রামে একটা হিন্দু পরিবার আছে, অনেকগুলো হিন্দু বাড়ি আছে, তো এক বাড়ির মধ্যে সীতারানী মনে হয় বেড়াইতে যায়। তো আমি সেই বাড়িতে ডিম কিনতে গেলে পরে সীতারানী আমাকে দেখে আমাকে বলতেছে যে তুষার ভাইয়া, আপনার সাথে কথা আছে, যাইয়েন না, একটু দাঁড়ান। আমি বললাম যে না, তোমার সাথে আমার কোনো কথা নেই, আমি ডিম কিনতে যাব। আমি তখন চলে যাচ্ছি। ও তখন পিছন থেকে দৌড়ে এসে আমার হাতটা ধরে ও কান্না করে দেয়। তা কান্না যখন করে দেয় আমি একটু অবাক হয়ে যাই, কী ব্যাপার, ও কান্না করে কেন? ওর তো কান্না করার কথা না। আমি তখন বললাম, সীতারানী কান্না করতেছো কেন? কান্না যদি করতেই হয় তো সেটা আমি করব, কারণ তোমার ধর্মের মানুষরা আমার উপর যে অত্যাচার করেছে এইটা তো আসলে মেনে নেওয়ার মতো না। এবং আমার এই যা করছে আজকে তোমার এই ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে আমাদের দুই ধর্মের মানুষের মাঝে এরকম ঝগড়াঝাটি হচ্ছে, মানুষে মারামারি হানাহানি হচ্ছে, সম্পর্কের মাঝে অনেক বড় একটা ফাটল ধরে গেছে। তো সীতারানী, তুমি এই কাজটা মোটেও ভালো করো নাই, তোমার এই কাজটা করা ঠিক হয়নি। ও তখন আমার দিকে তাকায় বলতেছে যে তুমি আমাকে কি মনে করো একটু বলো তো, আজকে প্রায় 1.5 বছর অতিবাহিত হয়ে গেল, তুমি একটা বারের জন্য আমাদের বাড়িতে আসলা না, আমার সাথে কথাও বললা না। এই ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে এত বড় একটা ঘটনা ঘটে যাবে এটা তো আমি কখনো স্বপ্নও চিন্তা করতে পারি নাই। রাস্তার মধ্যে দাঁড়িয়ে আমি তখন সীতারানীর সাথে কথা বলতেছি। একবার আমি বললাম যে সীতারানী, আমি তোমাকে বউ করে ডাকি। যখনই তোমার আম্মুর কাছ থেকে আমি ডিম কিনতে যাইতাম তোমাকে সবসময় বউ ডাকতাম এবং বউটাকে আমি তোমাকে চুমুও দিতাম, কত দুষ্টামি করতাম, কিন্তু তুমি কোনোদিন আমার সাথে এরকম করো নাই। আমি তো জানি না আসলে তোমাদের সিঁদুরটাকে কী বলে বা সিঁদুরের মর্যাদাকে, সিঁদুরের মূল্য কী, এটা তো আর আমি জানি না। আমি জাস্ট মেলা থেকে আর এটা যে সিঁদুর আমি সেটাও জানি না। আমি জাস্ট লাল একটা রং দেখেছি, দুষ্টামি করে তোমার কপালে পরাই দিয়ে বলছি এবার তুই আমার সত্যি বউ হয়ে গেছস। তো এটাতে তো আমি ওভাবেই জিনিসটা করি না যেভাবে তুই জিনিসটাকে সবার কাছে প্রচার করেছিস বা সবার কাছে তুই অভিযোগ করেছিস। ও আমাকে বলে, কে বললো আমি সবার কাছে অভিযোগ করেছি? আমি বললাম, ওমা, সবার কাছে অভিযোগ করলি না? অভিযোগ না করলে কি আর দরবার হয়? অভিযোগ না করলে কি আর আমার এই অবস্থা হয়? ও আমাকে বলে, আপনি আমার সাথে এত দুষ্টমি করেছেন, আমার গালে চুমো দিয়েছেন, আমার সাথে এত দুষ্টমি করেছেন, কই কোনোদিন তো আমি রাগ করি নাই, কিন্তু সিঁদুরটা পরিয়ে দেওয়ার পর আমি রাগটা কেন করেছি? আমি বললাম, হ্যাঁ সিঁদুর পরিয়ে দিয়েছি, রাগ করেছিস কারণ এটা তোর ধর্মে আঘাত লেগেছে। ও বলে, না, এটা আমার ধর্মে আঘাত লাগে নাই, আমি আপনাকে একটা অনুরোধ করবো, আপনি কি রাখবেন? আমি বললাম, কি? ও বলে, কালকে সকালবেলা 10টার দিকে আমি আমার বান্ধবীর স্কুলে যাব, ওইখানে কি আপনি একটু আসতে পারবেন? আপনার সাথে আমার কথা আছে। আমি বললাম, না সীতারানী, আমি তোর সাথে আর দেখা করতে চাই না, এমনি আমাদের গ্রামে অনেক ঝামেলা যেতেছে হিন্দু মুসলিম মিলিয়ে, তো তার মাঝে আমি নতুন কোনো ঝামেলা তৈরি করতে চাই না, আমি আর তোর সাথে দেখা করতে চাই না, তুই যেমনি পারিস সেমনে থাকিস। ও আমাকে বলতেছে, আপনার কাছে আমার অনুরোধ, আপনি মেহেরবানি করে একটু আইসেন, যদি আপনি আসেন তাহলে আপনার ভিতরে আমাকে নিয়ে যে একটা ভুল ধারণা আছে ধারণাটা ভেঙে যাবে এবং অ্যাটলিস্ট আপনি আমাকে ভুল বুঝবেন না। আমি তখন বললাম, আচ্ছা ঠিক আছে, যে আমি আসবো। এরপরের দিন আমি ডিমগুলো চালান করে সকাল 9টার দিকে তখন রওনা দিলাম বাড়ি থেকে। 10টার কাছাকাছি আমি তখন ওই স্কুলের ওই গ্রামের স্কুলে আসলাম। আসার পর স্কুলের সামনে দাঁড়ায় আছি, সীতারানী তখন আসছে। আসার পর আমাদের বলতেছে, চলেন সাইডে যাই। পরেও আমাকে নিয়ে একটু সাইডে যায়, একটা দোকান আছে, দোকানের পিছনে যায়, ওইখানে স্টুডেন্টরা ছাত্রছাত্রীরা গিয়ে বসতো, ওইখানে যায়। ওখানে যাওয়ার পর আমার হাতটা ধরে কান্না করে দেয়, কান্না করে দিয়ে বলে, শুরুতে আমি আপনার কাছে ক্ষমা চাই,
আপনি আমাকে মাফ করে দেন। যে ঘটনাটা ঘটেছে, আমি এরকম একটা ঘটনা ঘটুক এটা আমি নিজেও চাই নাই। এটা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে গেছে। এই জন্য আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী, আপনি আমাকে মাফ করে দেন এবং আপনি আমার মুখ থেকে বিস্তারিত সমস্ত ঘটনাগুলো শোনেন। সবগুলো ঘটনা শোনার পর যদি আপনার কাছে মনে হয় যে আমি অপরাধী, তাহলে আপনি আমাকে যেই শাস্তি দিবেন আমি সেই শাস্তি মাথা পেতে নিব, কিন্তু সত্যিকার অর্থে আমি অপরাধী নয়। আমি তখন বললাম ঠিক আছে তুই বল, সমস্যা নাই, আমি কিছু মনে করবো না। ও আমাকে বলে আমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন। আপনি আমার কপালে সিঁদুর দিয়েছেন, আমি এটা সহ্য করতে পারি নাই, এতে আমার ধর্মে আঘাত লেগেছে, বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে এইটা যে আমি নিজেকে কখনো হিন্দু মেয়ে হিসাবে কারোর সামনে উপস্থিত করতে চাই না। আমি আমার নিজেকে কখনোই হিন্দু মেয়ের পরিচয় কারো কাছে দিতে চাই না। আমি তখন বললাম মানি তুমি হিন্দু মেয়ের পরিচয় কারো কাছে দিতে চাও না মানে কি, এই কথা কেন বলতেছ? ও আমাকে বলে আপনি কি জানেন আমি হিন্দু না, আমি মূলত একজন মুসলিম। আমি বললাম মানি এটা তুমি কি বললা? তোমার বাবা হিন্দু, তোমার মা হিন্দু, তুমি মুসলিম হবা কেমন করে? এটা কি ধরনের কথা বললো এই সীতারানী? ও আমাকে বলে আমাদের বংশে একটা কথা আছে যেটা আপনি জানেন না, আজ আমি আপনাকে সেটা জানাইতে বাধ্য হচ্ছি এবং এই ঘটনাটা জানতে পারলে আপনি বুঝবেন যে আমি কেন মুসলিম। আমি বললাম ঠিক আছে বলো, কী এমন ঘটনা তুমি জানো যেটা আমাকে আজ পর্যন্ত জানাও নাই? ও আমাকে বলে আমার বাবা আপনাদের গ্রামে আসছিল, মনে আছে বহু বছর আগে? আমি বলি হ্যাঁ আসছিল, সব কথাই আমার মনে আছে। তোমার বাবা সকালবেলা মসজিদে যাওয়ার জন্য মানুষকে ডাকতো। বলে হ্যাঁ। ও তখন বলে আমার বাবা মূলত একজন মসজিদের ইমাম ছিল। আমি বললাম মানে তোমার বাবা মসজিদের ইমাম ছিল? বলে হ্যাঁ, আমার বাবা একজন মসজিদের ইমাম ছিল আমার জন্মের আগে। আমার বাবা মসজিদে ইমাম ছিল, ইমাম থাকার পরে আমার মায়ের সাথে আমার বাবার প্রেম হয়। আমার মা ছিল হিন্দু ধর্মের একজন মেয়ে এবং আমার আব্বুর সাথে প্রেম করা অবস্থায় আমার আব্বু তখন আমার আম্মুকে বলে যে তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে তোমাকে মুসলিম হয়ে যেতে হবে। আমার মা বরাবরের মতো আমার আব্বুর কথা মেনে নেয় যে ঠিক আছে তুমি আমাকে বিয়ে করো এবং বিয়ে করার পরে আমি মুসলিম হয়ে যাব। এই কথা আমার আব্বুর সাথে ওয়াদাবদ্ধ হয়। ওয়াদাবদ্ধ হওয়ার পরে আমার আম্মু তখন আমার আব্বুর কাছে বিয়ে বসে তারা তখন পালিয়ে যায় এবং পালিয়ে যাওয়ার পরে তারা যখন পালিয়ে যাওয়ার পরে এই সম্পর্কটা কোনোভাবে আমার দাদা দাদি মেনে নিচ্ছিল না, মানে আমার নানা নানি মেনে নিচ্ছিল না। তারা যথেষ্ট পরিমাণে হিন্দু ধর্মের খুব প্রভাবশালী লোক ছিল আর তাদের বাড়ি ছিল সিলেটে। বললাম সিলেটে মানে তোমার মা না বললো যে তোমাদের বাড়ি রংপুরে? বলে হ্যাঁ রংপুরে। তা সিলেটে ওরকম থাকা অবস্থায় আমার মাকে মারার জন্য, আমার বাবাকে মারার জন্য বিভিন্নভাবে হচ্ছে আমার যে নানা নানিরা ছিল তারা লোক হায়ার করতে শুরু করে। তাদেরকে মারার জন্য বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে তাদেরকে মারার চেষ্টা করে। একটা সময় আমার মা তখন তার খালার বাড়িতে, মানে আমার মায়ের খালার বাড়িতে, রংপুরে আমার মায়ের খালাকে বিয়ে দেওয়া হয়। তো আমার মা তখন কি করে আমার বাবাকে নিয়ে তার খালার বাড়িতে চলে আসে রংপুরে। এটাও একটা হিন্দু বাড়ি ছিল। সেই বাড়িতে আসার সময় আমার আব্বাকে বলে যে তুমি একটা কাজ করো, তোমার দাড়িগুলোকে কেটে ফেলো, তুমি যে মুসলিম এটা বললে তারা গ্রহণ করবে না। আমার আব্বা বললো যে না আমি আমার দাড়ি কাটবো না। এই নিয়ে তর্ক করে আমার মা আর বাবা তখন রংপুরে আসে আমার ওই খালাম্মার বাড়িতে। এবং খালাম্মার বাড়িতে আসার পরে আমার খালাম্মা তখন পুরোটা বিষয় খুব সুন্দর করে হ্যান্ডেল করে। আমার নানা নানিকে তারা তখন ঠান্ডা করে এবং খালা তখন কেমনি সব কিছু ঠিক করার পরে নাকি খালাম্মার বাড়িতে আমার মা আর আমার বাবা থাকতে শুরু করে। এবং একটা পর্যায়ে আমার খালা আর আমার মা তখন চেঞ্জ হয়ে যায়, আমার মা পরিপূর্ণ চেঞ্জ হয়ে আমার আব্বাকে বলে যে ঠিক আছে তোমার যেহেতু ওরকম আত্মীয় স্বজন কেউ নাই, তোমার যেহেতু রিলেটিভ কম, তোমার তো শুধু মা আছে, তোমার তো বাবাও নাই, তুমি হিন্দু হয়ে যাও। এবং তুমি যদি হিন্দু হয়ে যাও তাহলে বিষয়টা খুব সুন্দর হয়ে যায়, আমার বাবা মাও মেনে নিবে এবং আমার আত্মীয় স্বজন সবাই মেনে নিবে, তখন তুমি আমাদের সাথে ভালো করে থাকতে পারবা। আমার বাবা নাকি ওই সময় আমার মাকে বলেছিল তুমি এটা কী বললা, আমি একজন মুসলিম ধর্মাবলম্বী মানুষ, আমি একজন মসজিদের ইমাম ছিলাম, আমি কী করে হিন্দু হয়ে যাব? আমার মা তখন আমার বাবাকে হিন্দু বানানোর জন্য বার প্রেশার দিচ্ছিল, কিন্তু কোনো প্রেশারে আমার বাবা মুসলিম হচ্ছিল না। একটা পর্যায়ে আমার খালা আর আমার মা মিলে ভুয়াভাবে আমার আব্বাকে তাবিজ করে, আমার আব্বাকে ব্ল্যাক ম্যাজিক করে, একজন বৈঠকখানা দ্বারা, একজন ঠাকুর দ্বারা তাবিজ করে এবং তাবিজের প্রলোভনে আমার আব্বা তখন তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলে। আব্বা তখন এই বাড়ি থেকে, মানে রংপুর থেকে পালিয়ে যায়। এবং আব্বু রংপুর থেকে যখন পালিয়ে যাওয়ার পরে আমার আম্মু আমাকে নিয়ে আমার আব্বুকে খুঁজতে শুরু করে। অনেক খোঁজাখুঁজি করার পরে আমার আব্বুকে খুঁজে পায় ওই গ্রামে খুঁজে পায়, আপনাদের ওই গ্রামে খুঁজে পায়। এবং খুঁজে পাওয়ার পরে সেখান থেকে আমার মা আমার আব্বুকে, যেহেতু আব্বু ব্রেন আউট ছিল, মাথা নষ্ট ছিল,
সবার কাছে আমার আব্বুকেই হিন্দু বলে চালিয়ে দেয় এবং হিন্দু ধর্ম জোর করে আমার আব্বাকে পালন করাতে বাধ্য করে। এক পর্যায়ে আমার আব্বা মারা যায়। তো আমি আমার জন্মের পর থেকে যতটুকু দেখেছি আমার আব্বার উপরে 1 বছর যে অত্যাচার আমার মা করেছে, তখন থেকে কেমন জানি আমার ওই হিন্দু ধর্মটার প্রতি একটা ঘৃণা চলে আসছে। আমি জানি না, ধর্ম তো অবশ্যই ভালো, কিন্তু আমার কাছে বিষয়টা জানি কেমন মনে হয়, যার জন্য আমার কাছে মনে হয় যে আমি হিন্দু ধর্মতে থাকবো না। আমি মুসলিম কোনো ছেলেকে যদি পাই, আমি মুসলিম কোনো ছেলেকে বিয়ে করব এবং তাকে নিয়ে আমি সংসার করব। এই জন্য আপনি যখন আমাকে জড়াই ধরতেন, আমার কপালে চুমু দিতেন, গালে চুমু দিতেন, আমাকে বউ করে ডাকতেন, আমার কাছে অনেক ভালো লাগতো। আপনি যদিও এটা দুষ্টমিতে করতেন, কিন্তু আমি মনে মনে আপনাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছি। আমার অনেক ইচ্ছা ছিল যে আপনি আমাকে বিয়ে করবেন এবং আপনি আমাকে বিয়ে করে আপনি আমাকে একটা নতুন জীবন দিবেন। আমি আপনার সাথে মুসলিম ধর্ম পালন করব, মুসলিম হয়ে যাব। আমি তখন বললাম, তো এত বড় একটা ঘটনা, এটা তো আমাদের গ্রামের কোনো মানুষ জানেই না যে তোমার আম্মা এরকম একটা ঘটনা সবার কাছে ধামাচাপা দিয়ে তোমার আব্বার দুর্বলতার সুযোগ নিয়ে তাকে নিয়ে হিন্দু মানুষদের মাথায় টুপি পরিয়ে তাদের কাছ থেকে জায়গা সম্পত্তি লিখে নিয়ে একজন মুসলিম মানুষকে হিন্দু বানিয়ে তোমার আম্মা এত বড় একটা গেমস খেলেছে। এটা তো আমাদের গ্রামের কোনো মানুষ ধরতেই পারে নাই। ও তখন বলে, হ্যাঁ, আর এই জিনিসগুলো আমি জেনেছি আমার নানা নানির কাছ থেকে, আমার খালামণির, মানে আমার মায়ের যে খালা আছে, আমার ওই মায়ের ওই খালার কাছ থেকে আমি তখন এই সমস্ত ঘটনাগুলো জানতে পারি। এবং এই ঘটনাগুলো জানার পরে তাদের ধর্মের প্রতি আমার একটা ঘৃণা কাজ করে। আমি তখন বললাম, যাই হোক, এখন তুমি কী চাও? ও আমাকে বলে, আমি আপনার বউ হতে চাই। আমি বললাম যে, সীতারানী, এটা তো কখনোই সম্ভব না। এমনি আমাদের গ্রামে তোমাকে আর আমাকে নিয়ে প্রচুর মানুষ কথাবার্তা বলে, গ্রামে প্রচুর ঝামেলা হচ্ছে, কেউ কাউকে দেখতে পারে না, তোমার মাঝে আর আমার মাঝে সম্পর্কের সূত্র ধরে গ্রামে প্রচুর ঝামেলা হচ্ছে, এটা তো কেউ মানবে না এবং আমি তো তোমাকে বউ হিসাবে কখনো আমার ঘরে আনতে পারবো না। ও তখন বলে, তা জানি না, কিন্তু আমার মা যে অন্যায় করেছে আমার আব্বার সাথে, আমি মুসলিম হয়ে আপনার সাথে সংসার করে আমার মায়ের এই অন্যায়ের প্রায়শ্চিত্ত করতে চাই। আমি তখন বললাম, ভালো কথা, কিন্তু আমি জানি না যে এটা আসলে কতটুকু আমি তোমার জন্য করতে পারবো, কিন্তু তুমি চাইলে আমার সাথে সম্পর্কে জড়াতে পারো। ওকে দেখে আমার খুব ভালো লাগে এবং এরপর থেকে আমি আর সীতারানী মিলে একটা মিষ্টি প্রেমের সম্পর্কে জড়িয়ে যাই। আমার সাথে সীতারানীর খুব মধুর একটা সম্পর্ক হয়, খুব ভালো লাগা, খুব ভালোবাসার একটা সম্পর্ক হয়। এই সম্পর্কের সূত্র ধরে সীতারানী আমার সাথে এখানে ওইখানে মাঝে মাঝে দেখা করে, আমি ওর সাথে দেখা করি। হিন্দু মুসলিম মিলে যদি অন্যদের মাঝে অনেক মারামারি, দাঙ্গা হাঙ্গা অনেক কিছুই হয়ে থাকে, কিন্তু সীতারানীর সাথে তখনও আমার এক মধুর প্রেমের সম্পর্ক চলতেছিল এবং সম্পর্কটা এতটাই গভীর ছিল যে সীতারানী আমার আত্মার আত্মীয় হয়ে যায় এবং আমিও সীতারানীকে আমার মনে প্রাণে ভালোবাসি। দুজন দুজনের মাঝে অনেক প্রেম, ভালোবাসা আর মহব্বত থাকে। এরকম করে সময়গুলো আস্তে 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 করে সামনের দিকে অতিবাহিত হচ্ছিল। সীতারানী আমার আত্মার আত্মীয় হয়ে যায়। পরম ভালোবাসায় আমি সীতারানীকে আমার মনের মণিকোটায় জায়গা দিই। আমরা দুজন দুজনাকে অনেক বেশি ভালোবাসি এবং এই ভালোবাসার এতটাই বেশি ছিল যে সীতারানী আমার সাথে 1 মিনিট কথা বলতে না পারলেও খুব কষ্ট পাইত এবং আমিও ওর সাথে কথা বলতে না পারলে আমার কলিজা ফেটে যেত। 1 দিন 2 দিন নয়, দীর্ঘ 5 বৎসর আমাদের এই সম্পর্কটা থাকে। আমাদের গ্রামটা এত সুন্দর ছিল, গ্রামের ওই আমাদের কাটানো সময়ের কথাগুলো বললে হয়তো সকাল হয়ে যাবে, এত মধুরভাবে আমাদের সময় কেটেছে। সময় পেলে আমি ওর সাথে মিশে যেতাম এবং ও আমার সাথে মিশে যেত। প্রায় প্রতি রাতেই রাত 12টার পর আমি সীতারানীকে নিয়ে ওই বটগাছের নিচে শ্মশানঘাটে সময় কাটাতাম। ঘন্টার পর ঘন্টা আমরা কাটিয়ে দিতাম। আমাদের মাঝে এত গভীর প্রেম ভালোবাসা ছিল। আস্তে আস্তে করে সময়গুলো সামনের দিকে অতিবাহিত হচ্ছিল। একদিন আমাদের ওই খালের পানি শুকিয়ে গিয়েছিল। খালের পানি অনেকাংশ শুকিয়ে যায় এবং খালের পানি শুকিয়ে গেলে ওইখানটার ভিতরে মাছ পাওয়া যায়। তো গ্রামের হিন্দু মুসলিম সব মানুষ মিলিয়ে খালের পানিতে তখন মাছ ধরার জন্য যায়। সীতারানীও মাছ ধরে। ওই দিন আমি থাকি না, আমি কোথায় জানি থাকি। সীতারানী আর সীতারানীর মা তখন ওই খালে নামে মাছ ধরার জন্য। মাছ ধরার পরে সীতারানী এবং সীতারানীর মা হঠাৎ করে বাড়িতে চলে আসে। বাড়িতে আসার পরে সীতারানী তখন আর ঘর থেকে বের হয় না এবং সীতারানীর মাও ঘর থেকে বের হয় না। আমি অনেক দিন হয়ে গেল সীতারানীর সাথে দেখা করতে পারি না। আমার কাছে কোনো মোবাইল ফোন ছিল না ওই সময় এবং সীতারানীর কাছেও কোনো মোবাইল ফোনের ব্যবস্থা ছিল না। দুজনের সাথে কোনো যোগাযোগ হতো না। আমি ওদের বাড়িতে যাইতাম, বাড়ি থেকে ডাকতাম যে সীতারানী, ওরকম করে ডাক দিলে ওর মা বলতো তো ঘরে নাই। আমি বলতাম কই গেছে? বলে তা তো বলতে পারি না, তুমি কি চাও? আমি বলি সীতারানীর সাথে দেখা করবো। বলো তোমার সাথে দেখা করবো না, যাও। এই কথা বলার পরে তিনি আমাকে বিদায় করে দিত। আমি চাইলেও সীতারানীর সাথে কোনো যোগাযোগ করতে পারতাম না। এভাবে 1 দিন 2 দিন না, দীর্ঘ প্রায় 1টা মাসের মতো কেটে যায়। আমার সীতারানীর সাথে আর কোনো দেখা হয় না। কিন্তু ভাই 1 মাস পরে হঠাৎ করে একটা জিনিস দেখতে পাই যে সীতারানীদের যে ভাঙা ঘরটা ছিল, ওই ঘরটা তারা পাকা করার জন্য ইট বালু সিমেন্ট নিয়ে আসে এবং ওই ঘরের চারপাশে তারা অনেক বড় করে প্রাচীর উঠাতে শুরু করে। তাদের ঘরের পাশেই তারা একটা শিব মন্দির তৈরি করে। মনে হয় যেন আসমানের চাঁদ পেয়ে গেছে, আলাউদ্দিনের চেরাগ পেয়ে যাওয়ার মতো অবস্থা।
মুহূর্তের মধ্যে সব হিন্দু মানুষগুলো তাদের সাথে জোট হয়ে যায়। তারা তখন সবাই মিলে শিব মন্দির তৈরি করে, অনেক বড় করে মন্দির তৈরি করে এবং ওই বাড়ির চারপাশটাতে খুব সুন্দর করে বাউন্ডারি দিয়ে বাড়িটাকে খুব সুন্দর করে সাজিয়ে তোলে। এটা দেখার পরে গ্রামের মানুষের মুখে এক কথায় দু কথায় শুনতে পাই যে সীতারানী আর সীতারানীর মা নাকি কোনো একটা গুপ্তধন পাইছে, কোনো একটা গুপ্তধন তারা নাকি পাইছে। তা কী পাইছে তা তো আমি জানি না। এভাবে একটা হিন্দু মেয়ে, মানে হিন্দু ধর্মের একটা মেয়ে, ওই মেয়েটার কাছে আমি তখন একটা চিঠি লিখে দিই সীতারানীকে যে তুমি আমার সাথে এটা কেন করলা, কী কারণে করলা, আমি তো তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি, তুমি কেন আমার কাছ থেকে যোগাযোগ করা বন্ধ করে দিলা, আমার সাথে দেখা করো না, তোমার মা তোমাকে ঘর থেকে বেরোইতে দেয় না, না তুমি ইচ্ছে করে বের হও না, ঘটনা কি বলো। একটা হিন্দু মেয়েকে অনুরোধ করে আমি তখন চিঠিটা সীতারানীর কাছে পৌঁছায় দিই এবং 2 দিন পরে সীতারানী আমাকে এই চিঠির উত্তরও দেয়। উত্তরে সে আমাকে লেখে, আমি আর আমার মা সেদিন পুকুর খালে গিয়েছিলাম মাছ ধরার জন্য, কিন্তু মাছ ধরতে ধরতে আমার মা আমি একটা স্বর্ণের পুতুল পাই, মানে স্বর্ণের একটা পুতুল পায়, যেটা মানে স্বর্ণ দিয়ে করা একটা পুতুল পায়, অনেক বড় সেটা। এবং এটা পাওয়ার পর ও তখন ওর মাকে বলে যে মা আমি একটা এরকম জিনিস পাইছি। ওর মা তখন পানির নিচে ধুয়ে জিনিসটাকে দেখতে পায় যে চকচক করতেছে। এর মা আর ও তখন এটা নিয়ে ওখান থেকে পালিয়ে চলে আসে, মানে ওই খাল থেকে চলে আসে এবং তার মা তখন নিজেই এটাকে পরীক্ষা করার পরে সে বুঝতে পারে যে এটা স্বর্ণের একটা মুক্তি। এবং স্বর্ণের মুক্তি বুঝতে পারার পরে আমার মা এটাকে কেটে পুলে টুকরো টুকরো করে এবং আমার মা নিজেই কাজটা করে, সমস্ত কিছু করে আস্তে আস্তে করে এটাকে বিক্রি করে এবং বিক্রি করে আমার মা এখানে একটা মন্দির তৈরি করে, ওই মুক্তির নামে একটা মন্দির তৈরি করে এবং এটার চারপাশে আমার মা বাউন্ডারি করে আমাদের বাড়িটাকে সুন্দর করে। যার জন্য আমার মা, আমি যদি বাইরে যাই হয়তো এটা মানুষের কাছে বলে দিতে পারি, এটা যদি বলা বলি হয়ে যায় তাহলে হয়তো গ্রামের মানুষ জেনে যাবে এবং জেনে যাওয়ার পরে হয়তো গ্রামের মানুষ এটা আমাদের কাছ থেকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে। যেহেতু মুসলিম আর হিন্দুদের মাঝে একটা ঝামেলা চলতেছে, এই জন্য আমার মা আমাকে ঘর থেকে বেরোইতে দেয় নাই, আমাকে ঘরের মধ্যে আটকে রাখছে। আর তুমি এই কথাটা কারো কাছে বইলো না, কারণ তুমি যদি এই কথাটা কারো কাছে বলো তাহলে আমার মা আমাকে আরও মারবে, আমাকে ঘর থেকে বেরোতে দিবে না, আমার উপর আরও অত্যাচার করবে, তুমি একটু অপেক্ষা করো, তোমার সাথে আমি ঠিকই দেখা করবো। আমার সময়গুলো তখন মৃত্যুর মতো কাটতেছিল। স্বর্ণের পুতুল আর কোটি টাকা আমার কাছে তখন পানির মতো মনে হচ্ছিল। আমার কাছে মনে হচ্ছিল যে আমি যদি একটা বারের জন্য সীতারানীকে দেখতে পাই এবং সীতারানীকে একটা বার আমার বুকের মধ্যে জড়িয়ে ধরতে পারি, আমার বুকে জ্বলতে থাকা ধাউ ধাউ করে ওই তুষের আগুন তখন নিভে যাবে। আমার ভিতরটা তখন ফেটে যাচ্ছিল। আমি একটা বার ওকে দেখার জন্য পাগলা কুত্তার মতো রাস্তায় রাস্তায় ঘুরতাম, কোনো দিন আমি ওকে দেখতে পাইতাম না। একদিন হঠাৎ করে ওদের ওই মন্দিরের কাজটাও হয়ে যায়, প্রায় এখানে আরও 1-2 বছরের মতো কেটে যায় কিন্তু। আর ওই 1-2 বছরে মাঝে মাঝে উকি মেরে এখানে ওইখানে একটু সীতারানীর সাথে আমার দেখা হইতো। আমাদের মাঝে তেমন কোনো কথা হইতো না, কেমন কোনো প্রেম ভালোবাসাও নাই, জাস্ট একটু একটু দেখা হইতো। আর ওই সময় মোবাইলের কোনো প্রচলন ছিল না যে মোবাইল ফোনে আমি ওকে পেতে পারবো, মোবাইলেরও সিস্টেম ছিল না। প্রেম ভালোবাসাগুলো তখন চিঠিপত্রের মাধ্যমেই সীমাবদ্ধ ছিল। এইভাবে তারে খুঁজতে খুঁজতে আমি আর তারে কোথাও খুঁজে পেলাম না, তার সাথে আমার আর কোনো দেখা সাক্ষাৎ নাই। প্রায় 1-1.5 বছর পরে হঠাৎ করে একদিন সন্ধ্যার সময় ওই খালের পাড় থেকে পানি নেওয়ার জন্য আসে, সম্ভবত কোনো এক পূজার কাজে, এবং পানি নেওয়ার জন্য আসে। আমি ওই সময় তার হাত চেপে ধরি, ওই জায়গায় ধরি এবং ধরে তার হাত ধরে আমি কান্না করে দিই। ও তখন কান্না করে, ও বলে আমার মা আমাকে একটা সেকেন্ডের জন্য ঘরের বাইরে যেতে দেয় না এবং হিন্দু পাড়ার সব মানুষগুলো আমাকে নজরবন্দি করে রাখতেছে, আমাকে বাড়ি থেকে বেরোইতে দেয় না এবং আমার বিয়ে ঠিক করে ফেলেছে। আমি বললাম কী বলো, কার সাথে? বলে পলাশ সরকারের সাথে। মানে পলাশ সরকার হচ্ছে বিমল সরকারের বড় ছেলে। তা বিমল সরকারের বড় ছেলে পলাশ সরকারের সাথে নাকি ওর বিয়ে ঠিক হয়ে গেছে। আমি বললাম তুমি কি বলো? ও বলে আমার বিয়ে ঠিক হয়ে গেছে এবং পারিবারিকভাবে আমার বিয়ে হয়ে যাবে। আমি বলি চলো আমরা পালাই যাই। ও বলে না, আমি এখন পালাতে পারবো না, আমার মা অনেক অসুস্থ, আমার ঘরের মধ্যে অনেক অসুস্থ, বাট সুযোগ বুঝে আমি তোমার সাথে পালাই যাব। এই কথা বলার পরেই তখন তারে ওরকম করে তার বাড়িতে নিয়ে যাওয়া, মানে সে তার বাড়িতে চলে যায়, আমি তখন আমার বাড়িতে আসি। বাট আমার বাড়িতে আসার পর তখন আমার কলেজে আর পানি নেই। কী ব্যাপার, ওরা যে নিয়ে গেল আর জোর করে যদি ওরা বিয়ে দিয়ে দেয়, বা ও তো আসলে অনেক বোকা, কোনো কিছু প্রতিবাদ করতে পারবে না, এরকম করে তখন প্রায় মানুষের কাছে শুনতাম, গ্রামবাসীর কাছে শুনতাম যে সীতারানীকে নাকি ওর মা মারে এবং বিমল সরকার মারে, পলাশ সরকার ওরে মারে, মানে সীতারানীরে মারে। মারার কারণ একটাই, সীতারানী বিয়ে করতে রাজি হয় না। ওই সময় সীতারানীর মা অনেক অসুস্থ এবং তিনি অনেক অসুস্থ হওয়ার পর ওরও সবসময় এভাবে মারে, ও চিৎকার করে কান্নাকাটি করে। পলাশ সরকারে গিয়েও মারে, বিমল সরকারেও মারে। তো আমি তো আর বাড়ির ভিতরে ঢুকতে পারি না। বাড়ির ভিতরে ঢুকতে পারি না বলে একদিন আমি তখন এই বিচারটা নিয়ে আমাদের এলাকার যে মুসলিম সর্দার আছে, মুসলিম সর্দারের কাছে আমি বিচার দিলাম যে দাদা, আমার সর্দারকে আমি বললাম যে ভাই দেখেন এই ঘটনা, আমি মেয়েটার যে এইভাবে মারতেছে, হোক না সে হিন্দু ধর্মের মেয়ে, সে তো আমাদের গ্রামেরই মেয়ে এবং আমাদের এই গ্রামের সব মানুষ তো একই, গ্রামের মানুষের মাঝে তো তেমন কোনো ভেদাভেদ নাই। ছোটোবেলা থেকে দেখে আসছে গ্রামের হিন্দু বৌদ্ধ মুসলিম সব কিছু সবাই মিলিয়ে সবার মাঝে এক গভীর সম্পর্ক।
তো এখন যে সীতারানীকে এভাবে মারতেছে এবং বিমল সরকার, পলাশ সরকার তারা যে মারতেছে, সীতারানী তো আমাদের গ্রামের মানুষও ছিল না, ওর মা আমাদের গ্রামে ছিল না, তারা হিন্দু ধর্মের মানুষরা জায়গা দিয়েছে এবং তারা বলতেছে যে ওর বাবা নাকি হিন্দু। মূলত আমরা তার বাবাকে মুসলিমভাবে আমরা পেয়েছিলাম। তো আমি আপনার কাছে বিচার দিলাম, গ্রামের 10 জনের বিচার তো আপনি করেন, আপনি মুসলিম প্রতিনিধি হিসাবে মেয়েটাকে যে মারা হয় এটার একটা প্রতিবাদ আপনি করবেন, এবং এটা নিয়ে আপনি একটা দরবার ডাক দিবেন। এই কথা বলার পরে আমার সর্দার যদিও কাজটা করতে রাজি হয় না, তবে আমি তাকে মানবিক দৃষ্টিকোণ থেকে যখন অনুরোধ করি তখন সে যায়, এবং যাওয়ার পরে বিমল সরকারকে তখন সে বলে যে এভাবে মেয়েটাকে কেন মারতেছেন, আপনি একটা দরবারের আয়োজন করেন, আমরা মুসলিমের পক্ষ থেকে, আপনার হিন্দুদের পক্ষ থেকে একটা দরবার ডাকা হলো। ওই দরবারের মধ্যে তখন সীতারানীকে আনা হলো। সীতারানীর মা তখন অসুস্থ, তিনি আসতে পারে নাই। সীতারানীকে আনা হলো। আনা হওয়ার পরে সীতারানীকে তখন জিজ্ঞেস করা হলো যে ঘটনা কি, তোমারকে কেন মারা বা এসেই আমাদের সর্দার যখন জিজ্ঞেস করলো, সীতারানী তখন বলল যে পলাশ সরকার আমাকে জোর করে বিয়ে করতে চায় এবং বিমল সরকারও আমাকে জোর করে ওনার ছেলের বউ বানাতে চায়। আমি বিয়ে করতে চাই না, যে মর্মে আমাকে তারা মারে, তারা আমার গায়ে হাত তোলে। তখন আমাদের সর্দার মেয়েটাকে জিজ্ঞেস করে যে তুমি যে বিয়ে করতে চাও না, তুমি মূলত কী চাও? বিয়ে তো তোমাকে করাই লাগবে এবং তোমার বিয়ের বয়স হয়েছে, তুমি বিয়ে করবা না কেন? মেয়েটা তখন বলে যে আমি চাই না, আমি হিন্দু ধর্ম পালন করতে, আমি মুসলিম হতে চাই, আমি মুসলিম কোনো ছেলেকে বিয়ে করব, আমি হিন্দু কাউকে বিয়ে করব না। এই কথাটা বলা মাত্রই পলাশ সরকার তখন লাফ দিয়ে উঠে এসে, কাউরে মানে না, এই মেয়েটারে মারতে শুরু করে এবং মারে এমনভাবে মারে ওরে পুরো উলঙ্গ করে ফেলে, মানে ওর কাপড় চোপড় শরীর থেকে চিরে ফেলে। গ্রামের সবাই তখন ধরে, পলাশ সরকার একে রাখতে পারতেছিল না, আমিও তখন পলাশ সরকারকে ধরি, কিন্তু ওরা রাখা যাচ্ছে না, ওর গায়ে অসুর মতো শক্তি। ও তখন এই সীতারানীকে মারতে মারতে প্রায় উলঙ্গ করে দেয়। উলঙ্গ অবস্থায় সীতারানী ওইখান থেকে দৌড়ে কোনো মতে ইজ্জত বাঁচে তখন খালের মধ্যে পড়ে, এবং দৌড়ে এসে তো খালের মধ্যে পড়ে, খাল দিয়ে বাঁচতে বাঁচতে তখন চলে যায়। আমিও তখন সীতারানীর পিছনে পিছনে দৌড়াই, গ্রামের আরও কয়েকজনে দৌড়ায়। খালের অনেক বেশি স্রোত ছিল, স্রোত থাকার কারণে সবাই আর দৌড়াচ্ছিল না, আমি তখন সীতারানীর পিছনে পিছনে দৌড়াচ্ছিলাম। অনেক দূর যাওয়ার পরে একটা মহিলা কাপড় শুকাইতে দিছিল। তো ওই সময় কিন্তু বেশিরভাগ কাপড় আপনার মানে বাড়ির বাইরে শুকাতে দেওয়া হতো, বাড়ির বাইরে বাঁশ দিয়ে কাপড় শুকানো হতো। তো ওই রকম একটা জায়গার ভিতরে যখন কাপড় শুকানো দেওয়া হলো, আমি তখন ওই কাপড়টা বাঁশ থেকে টান দিয়ে নিয়ে খালে দৌড়াতে থাকে। স্রোতের বেগে আমি তখন দৌড়াচ্ছিলাম, দৌড়াতে দৌড়াতে সীতারানীকে আমি ধরি এবং একটা পর্যায়ে সাঁকুর মধ্যে ও তখন হাত দিয়ে ধরে, আমিও গিয়ে ওরে ধরি, কাপড় পেঁচতে আমি তখন ওরে ওইখান থেকে নিয়ে আসি। এবং সেখান থেকে নিয়ে আসার পরে আমি তখন আর ওই তাকে নিয়ে গ্রামে আর যাই না, সেইখান থেকে আমি তখন তারে নিয়ে ওইখান থেকে চলে আসি। আসার পর আমি তাকে নিয়ে যশোর শহরে যাই। আমার কাছে ওরকম টাকা পয়সা ছিল না বেশি, তারপরে যতটুকু ছিল ওই ডিমের ব্যবসার কিছু টাকা ছিল, আর বেশিরভাগ টাকাই তো বাড়িতে রাখছি। পরে যশোর শহরে যাই, ওইখানে যাওয়ার পর আমি একটা আবাসিক হোটেলে ওরে নিয়ে উঠি। ওরে মাঝে আমি ওকে কিছু কাপড় চোপড় কিনে আবাসিক হোটেলে উঠে ওর চিকিৎসা করাই। ছোটো ভাইটারে তখন লোক দেওয়া খবর দেই বাড়িতে। ছোটো ভাই তখন আসে, আসার পরে বললাম যে তুই ভাইয়ের জন্য কিছু টাকা পয়সা আছে, অমুক জায়গায় টাকাগুলো নিয়ে আসিস। ছোটো ভাই তখন আমার জন্য টাকাগুলো নিয়ে আসে। আসার পরে আমি তখন চিন্তা করলাম যে কী করবা, এখানে থাকবো? বলে এখানে থাকলে তো সমস্যা, চলো আমরা অন্য কোথাও চলে যাই। এরপরে আমি সীতারানীকে নিয়ে তখন আমি খুলনাতে চলে যাই। যশোর থেকে খুলনা যাই এবং খুলনা গিয়ে ওইখানে গিয়ে আমি তখন যেহেতু ডিমের ব্যবসাটা পারি, ওইখানে গিয়ে আমি তখন একটা ঘর ভাড়া করি। সীতারানীকে আমি ওইখানে রাখি। রাখার পরে আমি তখন এই ডিমের ব্যবসার জন্য বিভিন্নভাবে গ্রামে গ্রামে ডিম কালেকশন করতে শুরু করি। গ্রামে হেঁটে হেঁটে ডিমের কালেকশন করতেছি এবং ডিম খুঁজে এনে ডিমগুলো বিক্রি করতেছি। আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আমি ডিম বিক্রি করতেছি। যেহেতু এটা শহরের এরিয়ার মধ্যেই ছিল, আমি খুব সকালবেলা গ্রামে বেরিয়ে যাই এবং গ্রামে বেরিয়ে যাওয়ার পরে সেখান থেকে ডিম কালেকশন করি, ডিম নিয়ে আসি এবং আনার পরে তখন আমি ডিম বিক্রি করতে পারি। মোটামুটি ভালো টাকায় তখন আমার প্রফিট হচ্ছিল, অনেক বেশি টাকায় প্রফিট হচ্ছিল, ইনকামটাও খুব ভালো। এইভাবে সময়গুলো কাটতেছে। একটা পর্যায়ে আমি তখন আমার ছোটো বাইরে দিয়ে আমার আম্মারে খবর দিলাম যে যা আমার মাকে নিয়ে আয়। ছোটো ভাই তখন গেল বাড়িতে গিয়ে আমার মাকে নিয়ে আসলো। মা তখন আসলো, আসার পরে সীতারানীর জন্য অনেক দোয়া করলো, ওর জন্য প্রচুর দোয়া করে মা ওকে মুসলিম বানালো। মা নিজেও থাইকা হুজুর ডাকলো, ডেকে ওকে মুসলিম বানালো এবং একটা হুজুরের মাধ্যমে তখন মা আমাদেরকে বিয়ে পড়াই দিল। ওরকম কোনো কলমা কাবিন না, কোনো কাবিনের উল্লেখ হয় নাই, কিন্তু হুজুর ডেকে বিয়ে করাই দিল। বিয়ে করাই দেওয়ার পর ও আর আমি একসাথেই থাকতেছি। কিন্তু গ্রাম থেকে তখন মাঝে মাঝে যে ধরনের খবরগুলো পাই যে সীতারানীদের যে বাড়ি ছিল, বাড়ি টাড়ি সব কিছুই ওরা দখল করে নিয়েছে, মানে বিমল সরকার, পলাশ সরকার, তারা তার মাকে রাখছে, সীতারানীর মাকে রাখছে এবং সীতারানীর মায়ের নামে এই মন্দিরটা তৈরি করা হয়েছে। সীতারানীর মায়ের নামে মন্দিরটা তৈরি করে সীতারানীর মা ওই মন্দিরে বসে এবং সীতারানীর মায়ের কাছে টাকা পয়সার কোনো অভাব নাই। সে টাকা পয়সা দিয়ে মন্দির নির্মাণ করতেছে, চারপাশ ঠিক করতেছে এবং সীতারানী যে বাড়ি থেকে পালিয়ে গেছে বা চলে গেছে বা তাকে মেরে বের করে দেওয়া হয়েছে,
এটা কিন্তু তখন কেউ একটাবারের জন্য খুঁজতেছে না যে সীতারানী কোথায় চলে গেল, ও কোন জায়গায় গেল, ওকে পাওয়া যাবে কি না, ওরকমভাবে কেউ তারাই খুঁজতেছে না। এবং সীতারানীও তার মায়ের কথা একবার মুখ থেকে বের করে না। আমার সাথে থাকতেছে, নামাজ পড়তেছে, দিনের কাজ করতেছে, এবং খুব ভালোভাবে ও 5 ওয়াক্ত নামাজ পড়তো। বৃহস্পতিবার, শুক্রবার আর সোমবারে রোজা থাকতো, এবং আমার দেখানো পথ দিয়ে চলতো। স্বামী হিসাবে যতটুকু আমাকে সম্মান করা দরকার অনেক সম্মান করতো, ভালোবাসতো, যথেষ্ট পরিমাণের ভালোবাসা ছিল আমার উপরে। এইভাবে দিন আর রাতগুলো কাটতে কাটতে একটা পর্যায়ে ও তখন বাচ্চা কনসেপ্ট করে। ও যখন বেবি কনসেপ্ট করে তখন আমার মতো খুশি মনে এই দুনিয়াতে আর কেউ হয় না। আমি তখন অত্যাধিক খুশি হয়ে যে আলহামদুলিল্লাহ আমার একটা সন্তান হবে। তা আমার মাও তখন আসে, এসে সীতারানীর সাথে থাকতেছে, ওর সেবা যত্ন করতেছে। এবং আমার যে বড় বোনটাকে বিয়ে দিয়েছি, আমার বড় বোনও তখন আসে। আমার বড় বোন এসেও আমার সাথে থাকে, ওর সাথে থাকে, মানে সবাই মিলে তখন আমরা প্রচুর আনন্দ ফুর্তির মধ্যে আছি। এবং আমার সন্তানও এটা তো আমার মা বাবা দুজনেই মহা খুশি। এরকম করে সময়গুলো কাটতে কাটতে আলহামদুলিল্লাহ একটা সময় বাচ্চা হওয়ার খুব টাইমিং হয়ে যায়, সময় হয়ে যায়। এবং ওই সময়ে তখন সীতারানীকে আমার মা, আমার বোন এবং একজন আয়া সহ তখন ঠিক করা হয়। এই যে এতগুলো দিন কেটে যায়, প্রায় 1 বছরেরও বেশি সময় ধরে আমি সীতারানীর সাথে খুলনাতে আছি। তা খুলনাতে থাকা অবস্থায় একটা বারের জন্য সীতারানীর মা অথবা ওই হিন্দু পরিবারের কেউ কখনো সীতারানীর কোনো খবর নিতে আসে নাই। সীতারানী কি বেঁচে আছে না মরে গেছে, কোথায় আছে, কোন জায়গায় আছে, একটুখানি ওর খবর নেওয়ার জন্য কেউ কখনোই উকি মেরেও দেখে নাই। আমি খুব কষ্ট করে সীতারানীকে নিয়ে পড়েছিলাম। প্রথম দিকে আমার ইনকামও ছিল না, ওভাবে ডিমও বিক্রি করতে পারতাম না, খুব অভাবে ছিলাম। এত অভাবে থাকার পরেও আলহামদুলিল্লাহ আমি সীতারানীকে নিয়ে তারপরেও সংসার কাটাইছি বা সংসার করেছি। লাস্ট মুহূর্তের দিকে এসে খুব ভালোভাবেই চলতেছিলাম, এবং ও বেবি কনসেপ্ট করে। এবং বেবি কনসেপ্ট করার পরে আমার মা, আমার বোন সারাক্ষণ ওর সাথে আছে। এরকম করে একটা সময় হলো, এবং সন্ধ্যা রাতে ওর তখন ব্যথা উঠলো। সন্ধ্যা রাতে ব্যথা ওঠার পরে আমার আব্বাও তখন আসলো। ব্যথা উঠছে, ব্যথা উঠে সবাই তখন তারে কী করবে না করবে, সবাই তখন খুব টেনশনে পড়ে গেল যে কোথায় নিয়ে যাও। আমার আব্বাও বলতেছে নাকি হসপিটালে নিয়ে যাব। এরকম করতে করতে প্রায় রাত্র 11:30 পর্যন্ত ওর ব্যথা চলতে থাকে। ব্যথা আসার পরে বাচ্চাটা হয় না, বাচ্চাটা হচ্ছে না, এভাবে ওভাবে আয়ারা টানাটানি করে এক পর্যায়ে আমি বুঝলাম যে না, অবস্থা খারাপ। অ্যান্ড অবস্থা খারাপের দিকে তাকিয়ে ওই সময় কিন্তু এখনকার মতো মানে অত হসপিটালে অ্যাভেলেবেল নিয়ে যাওয়া হতো না। ওই সময় এত বড় হসপিটাল ছিল না, এবং হসপিটালে এরকমভাবে টানা হেঁচড়া করে নেওয়াও যেত না। তা ওরপর আমি বললাম যে না, হসপিটালে নিয়ে যাই, যেহেতু অবস্থাটা এরকম। তো হসপিটালে নিয়ে গেছি, এবং হসপিটাল যেহেতু কাছাকাছি ছিল ওইখানে নিয়ে যায়। হসপিটালে নেওয়ার পরে ডাক্তাররা তখন ওকে অপারেশনের থিয়েটারে ঢুকায়, এবং ওটিতে ঢুকানোর পরে সেখানে অপারেশন করে। অপারেশন করার পরে ডাক্তার এসে আমাকে বলে যে আলহামদুলিল্লাহ আপনার একটা পুত্র সন্তান হয়েছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আপনার বউটাকে আমরা বাঁচাতে পারলাম না। এটা শোনার পরে আমার কাছে মনে হলো যেন পুরো পৃথিবীটা আমার কাছে অন্ধকার হয়ে গেছে। মানে আমার মনে হয় যেন আমি স্বপ্ন দেখতেছি। ডাক্তারের মুখ উজ্জ্বল হাসি, ডাক্তার হাসতেছে। আমি বললাম যে ডাক্তার সাহেব কী বলেন এটা? বলে হ্যাঁ, আপনার বউটা মারা গেছে, কারণ আপনারা বাড়িতে অনেকক্ষণ ধরে রেখেছেন, রেখে বাচ্চা বের করার জন্য অনেক চেষ্টা করেছেন, অনেক টানাটানি করেছেন, এবং অনেক ক্ষতি করে ফেলেছেন। বাচ্চাটাকেও বাঁচানো সম্ভব হতো না, কিন্তু যথাসময় হসপিটালে আপনারা নিয়ে এসেছেন, যার জন্য বাচ্চাটাকে বাঁচাইতে পারছি, কিন্তু মাটাকে বাঁচাইতে পারি না। আর মেয়েটার বয়স অনেক কম ছিল, অনেক কম বয়স থাকার কারণে সে অনেক হ্যাংলা ছিল। মা হওয়ার মতো শারীরিক ক্ষমতা তার হয়নি, বা শারীরিক গঠনও তার হয়নি, যার জন্য সে মা তারপরেও হয়েছে, কিন্তু এটা তার শরীরের উপরে প্রচণ্ড রকমের ধকল গিয়েছে। অ্যান্ড ধকলটা আপনারাই দিয়েছেন, দেন আমরা তাকে বাঁচাতে পারলাম না। ডাক্তারের মুখের দিকে তাকিয়ে আমার তখন চোখের পানিগুলো টলমল করে পড়তেছে। আমি বললাম যে ডাক্তার, আমি ওকে একটা নজর দেখতে চাই। পরে আমি ওকে দেখতে পাই, দেখতে পাওয়ার পরে এই ঘটনা, তখন কিন্তু মোবাইল ফোনের জামানাও ছিল না, ইন্টারনেটের জামানাও ছিল না, তখন চিঠিপত্রের মাধ্যমে খবর যাইতো। অ্যান্ড এরই মাঝে হঠাৎ করে খবর চলে যায় আমাদের ওই গ্রামে যে সীতারানী মারা গেছে। গ্রামে খবর চলে যায়, এবং সকালের ভিতরে আমি সীতারানীকে দাফন কাফন করার জন্য আমি ভাবলাম তারে খুলনায় দাফন কাফন করবো, গ্রামে নিব না, গ্রামে নিলে ঝামেলা হবে। তা খুলনায় তাকে আমি মাটি দিব, এই জন্য আমি তখন তাকে খুলনাতে মাটি দেওয়ার প্ল্যানিং করতেছি। সকালের মধ্যে কিভাবে যে ভাই খবরটা পাইলো আমি জানি না, রাতের মধ্যেই সীতারানীর মা এবং তাদের ওই হিন্দু পাড়ার লোকজন খবর পেয়ে গেছে যে সীতারানীরে আমি নিয়ে আসছি, বা সীতারানী মারা গেছে। মুহূর্তের মধ্যে আমাদের হিন্দু পাড়ার প্রায় অনেক লোক চলে আসছে গাড়ি দিয়ে, আইসা সীতারানীর লাশ নিয়ে যাবে। আমি বললাম দেখেন, সীতারানী মুসলিম ধর্মাবলম্বী একটা মেয়ে ছিল, ও কলমা পড়ছে, ও মুসলমান হয়েছে, 1 বছরেরও বেশি সময় ও মুসলিম ধর্ম পালন করছে। আমি তার স্বামী, তার সাথে ছিলাম,
এবং সে হিন্দু না, আপনারা তাকে কোথায় নিয়ে যাবেন? সীতারানীর মা তখন কোনো অজুহাত না দেখিয়ে ওদের ওই বিমল সরকারকে দিয়ে থানাতে তখন মামলা করায়। সীতারানীর লাশ তখন পর্যন্ত আমার ওই খুলনাতেই থাকে, আমি যে বাসা থেকে সেই বাসায় আমাকে পুলিশ এখান থেকে ধরে নিয়ে যায়। ধরে নিয়ে যাওয়া নয়, মামলা করা হয় যে আমি সীতারানীকে মেরে ফেলেছি, জোর করে তাকে মুসলিম বানিয়েছি। তো বিয়ে যে তাকে করেছি ওরকম কোনো কাবিন আমি দেখাইতে পারি নাই, এটা হচ্ছে প্রথম ভুল। এবং দ্বিতীয় ভুল হচ্ছে যে আমি যে ওকে মুসলিম বানিয়েছি সেটারও কোনো ডকুমেন্ট আমি দেখাইতে পারি নাই, যার জন্য 2টা মামলায় আমি ফেসে যাই। 1 বছর 2 বছর নয়, দীর্ঘ 5টা বছর আমি জেলে থাকি। এবং এই 5 বছরের মধ্যে সবচেয়ে দুঃখজনক যে ব্যাপারটা ছিল, জেলে থাকা অবস্থায় আমি শুনতে পাই যে সীতারানীকে তারা পুড়ে ফেলে। মানে ওর বাবাটাকে যেরকমভাবে হচ্ছে মুসলিম থাকার পরেও তার বাবাকে চিতার আগুনে পোড়ানো হয়, একইভাবে সীতারানী মুসলিম হয়ে যাবার পরেও, মুসলিম ধর্ম পালন করার পরেও তাকে সেই চিতার আগুনেই ধাউ ধাউ করে জ্বলতে হয়। 5 বছর পরে জেল থেকে বেরিয়ে আসার পরে আমি আমার মায়ের কাছে যাই এবং আমার ওই সন্তানটাকে আমি আমাদের ওই গ্রামে দেখতে পাই। এবং সন্তানটাকে দেখার পরে আমার তখন খুব ভালো লাগে, অত্যন্ত ভালো লাগে যে আমার ছেলেটাকে আমি দেখছি। আমার ছেলেটাও মাশাআল্লাহ অনেক সুন্দর হয় দেখতে, একবারে সম্পূর্ণ ওর নানার মতো হয়। মানে সীতারানীর বাবা যেরকম ছিল লম্বা ফর্সা, সর্বদিক থেকে এতটাই সুন্দর হয়, দেখেও আমার খুব মায়া লাগে। জেলখানা থেকে বের হওয়ার পরে আমি পুনরায় আবারও সেই ডিমের ব্যবসাই শুরু করি। গ্রামে গঞ্জে ডিমের ব্যবসা করি এবং একটা সময় ডিমের ব্যবসা বন্ধ হয়ে যায়। আর এরকমভাবে ডিম সংরক্ষণ করা হয় না, মানুষ হাঁস মুরগি পালাও কমিয়ে দেয়। গ্রামে গ্রামে তখন ইন্টারনেট, ফেসবুক, মোবাইল ফোন চলে আসে, আর আগের মতো মানুষজন ওই কৃষিকাজের উপরে নির্ভরশীল হয় না। একপর্যায়ে আমি তখন খুব বিপাকে পড়ে যাই, আগের মতো ডিম ব্যবসা হচ্ছে না বলে। যেহেতু আমার কাছে ডিমের অনেক চাহিদা আছে, দূর দূরান্ত থেকে ডিম কেনার জন্য কাস্টমার আমার কাছে আসতো, তো সেজন্য আমি তখন নিজে একটা হাঁসের খামার করি এবং আলহামদুলিল্লাহ আজকের এই সমাজে যশোরের ভিতরে সবচেয়ে বড় হাঁস খামারি হিসাবে আমি পরিচিত। আমার অনেক হাঁস আছে এবং একটা না প্রায় 5টা হাঁসের খামার আমার আছে। সেখান থেকে হাঁসের বাচ্চা আমি সারা বাংলাদেশে অনলাইনের মাধ্যমে সাপ্লাই করি, সারা বাংলাদেশে হাঁসের বাচ্চা সাপ্লাই দিই। এবং হাঁসের ডিম আমি মনে হয় যেন সারা বাংলাদেশে আমার চেয়েও বেশি কেউ উৎপাদন করতে পারে না, মানে আমার চেয়েও বেশি কেউ ডিম দিতে পারে না আর কি। আমার হাঁস যথেষ্ট পরিমাণে ভালো ডিম দেয়। আর সবচেয়ে সুখের ব্যাপার, আনন্দের ব্যাপার হচ্ছে আপন ভাইয়া, আমার যে ছেলেটা, সীতারানীর যে ছেলেটা হয়েছিল, আমি তাকে কোরআনে হাফেজ বানিয়েছি। আমার সন্তানটা একজন কোরআনে হাফেজ হয়েছে এবং আমার পরিবার থেকে তখন আমাকে আবার 2য় বিয়ে করানো হয় সীতারানী মরে যাওয়ার পরে। কিন্তু দুর্ভাগ্য বলবো কি সৌভাগ্য বলবো জানি না, আমি সেকেন্ড যে মহিলাটাকে বিয়ে করি ওই মহিলার ঘরে কোনো সন্তানাদি হয় না, আমার কোনো ছেলে মেয়ে হয় না। ছেলে মেয়ে না হওয়ার কারণে আমার মা আমাকে 3য় বিয়ে করানোর জন্য চেষ্টা করে আমার পরিবার, কিন্তু আমি আর 3য় বিয়ে করি না এই কারণে সন্তান না হোক, আমার তো একটা সন্তান আছেই। ওর নাম আমি মোহাম্মদ রাখি, মোহাম্মদে ওর নাম রাখি। তো আমার মোহাম্মদ তো আছে, যার জন্য আমি আর বিয়ে করি না। আজ আলহামদুলিল্লাহ আমার মোহাম্মদ অনেক বড় হয়েছে এবং সেই নবীর আদর্শে আমি তাকে তৈরি করেছি। আমার সন্তান কোরআনে হাফেজ হয়েছে। আপনি আমার সন্তানের জন্য দোয়া করবেন। আমার ইচ্ছা যে আমার সন্তান সারা বাংলাদেশের বুকে একজন বড় মাপের একজন আলেম হবে। এই জন্য আমার সন্তানকে আমি যা করা দরকার আমি তাই করাচ্ছি, কোরআনে হাফেজ বানিয়েছি। ছোটোবেলা থেকে তাকে আমি দিনই পড়াচ্ছি। আলহামদুলিল্লাহ এখন আমাদের গ্রামে হিন্দু, মধ্য, মুসলিম সবার মাঝে অনেক ভালো মিল আছে। তা সীতারানীর মাও মারা যায় পরে, সীতারানীদের যে জায়গা সম্পত্তিগুলো ছিল বা মন্দির সমস্ত কিছুর মালিক বিমল সরকার এবং পলাশ সরকার হয়ে যায়। বিমল সরকারও মারা যায়, পলাশ সরকারও বিয়ে শাদী করছে, এখন উনি ওই মন্দিরটা দেখাশোনা করে, মন্দিরটা অনেক বড় হয়েছে। তা আমি মন্দিরের দিকে যাই না বা ওই বিষয়ে আমার কিছুই নাই, আমি আমার সন্তানটাকে নিয়ে ভালো আছি। আমার মোহাম্মদের জন্য দোয়া করবেন। আমি যে স্বপ্ন দেখেছি আমার মোহাম্মদকে আমি সারা বাংলাদেশের একজন নামকরা আলেম হিসেবে তৈরি করব এবং আমি যেন আমার সন্তানটাকে আলেম বানাতে পারি, এই দোয়াই আমি আপনার কাছে চাই। এবং আপনার যে সাবস্ক্রাইবার আছে তারা যেন আমার সন্তানের জন্য দোয়া করে। আপন ভাই, অনেক দিন ধরে আপনার গল্পগুলো শুনি, খুব ভালো লাগে। আমার হাঁসের খামার আমি সারা রাত পাহারা দিই, রাতের বেলায় হাঁসের খামার পাহারা দিই, আর প্রতি রাতে আপনার 2টা-3টা করে গল্প শুনি। আপনি এই যে গল্পগুলো বলেন আমার খুব ভালো লাগে। কোনোদিনই গল্পগুলো বলা বন্ধ করবেন না, কারণ আমার কাছে যেটা মনে হয়, আপনার কমেন্ট বক্স চেক করে বুঝলাম যে অসংখ্য মানুষের ঘুমের ঔষধ আপনার বলা মুখের এই গল্পগুলো। আপন ভাই ভালো থাকবেন, আবারও বলি আমার ছেলের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। সম্মানিত বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত যশোরের ভাই তুষারের জীবনের বাস্তব গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার মুখ থেকে শোনার জন্য। আমি জানি না যে গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে, কিন্তু এই গল্পটা আমার হৃদয় স্পর্শ করেছে এবং আমার ভীষণ রকমের ভালো লেগেছে। এই গল্পের প্রতিটা জায়গা, প্রতিটাই
প্রতিটা জিনিস আমাকে যথেষ্ট পরিমাণের আমার হৃদয় স্পর্শ করেছে এবং আমার ভীষণ ভালো লেগেছে। তো আপনাদের কেমন লেগেছে আপনারাও কমেন্ট বক্সে জানাবেন। এবং তুষারের যে বর্তমান ছেলে আছে মোহাম্মদ নাম রেখেছে ওর, মোহাম্মদ, এবং আমি দোয়া করি আপনারা দোয়া করবেন যে মোহাম্মদ আলহামদুলিল্লাহ অনেক বড় হয়েছে, আমার জন্য ছবি পাঠিয়েছে, ছেলে অনেক বড় হয়েছে এবং সে একদিন হয়তো তার নানা যে মারা গেল, তার নানা মুসলিম থাকার পরও তাকে চিতার আগুনে পুড়তে হলো, একইভাবে তার মাও মুসলিম থাকার পরও চিতার আগুনে পুড়তে হলো। তো তার নানা এবং মায়ের জন্য সে হয়তো আল্লাহ তাআলার কাছে দোয়া চাইবে এবং হয়তো আল্লাহ তার নানাকে এবং মাকে জান্নাত নসিব করবে। তো যাই হোক, আমি কোনো ধর্মকে ছোট করার জন্য গল্পটা প্রচার করে না, প্রত্যেকটা ধর্মই আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ এবং প্রতিটা ধর্মের প্রতি সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা রেখে আমি বলছি গল্প প্রচার করার উদ্দেশ্য একটাই, যেন আপনারা গল্প থেকে কিছু শিখতে পারেন, কোনো জাতি, গোষ্ঠী, ধর্মকে হেয় প্রতিবন্ধ করার জন্য নয়। এই গল্প নিয়ে আপনার কোনো মতামত থেকে থাকলে কমেন্ট বক্সে লিখবেন, আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।